अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहू इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अय्यहदुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफ़हसिबल्लज़ीना कफ़रू अय्यत्तख़िज़ू इबादी मिन दूनी औलिया इन्ना आतदना जहन्नम लिल काफिरीना नुज़ुला कुल हल नुनब्बिउकुम बिल अख़सरीना आमाला अल्लज़ीना ज़ल्ला सअयुहुम फिल हयातिद दुनिया व हुम यहसबूना अन्नहुम युहसिनूना सुन्आ उलाइका अल्लज़ीना कफ़रू बिआयाति रब्बिहिम व लिक़ाअ फहबिता अमालुहुम फला नुकीमु लहू यौमल कियामति वज़ना। सम्मानित दीनी भाइरा, আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ আমাদেরকে আজকে জমায়েতের দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শোনার পরে আমাদের প্রিয় ভাই প্রয়াত ইমাম ভাইয়ের বাসাতে, তারই সন্তানের বাসাতে আমরা আজকে জমায়েত হতে পেরেছি কোরআনের নিসবতে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনা কি দিয়ে শুরু করব এটা আমি কোনো চুজ করে আসিনি। তো এখানে এসেই আমি একটা সূরা আল কাহফের 102 থেকে নিয়ে 3, 4, তো এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সবাই রিচুয়ালগুলো নিয়ে জানতে চায়, যদিচ এগুলো আমি অ্যাভয়েড করে চলি এবং এগুলো বলতে চাই না এখন। তারপরেও সবাই সালাত, সিয়াম, আজকে হচ্ছে আপনার শাবান মাসের 14 তারিখ, রাত্রে হচ্ছে নিসফ শাবান, রাত 12টার পরে নিসফ মিন শাবান, যেটাকে আমাদের দেশে শবে বরাত নামে মহা সমারোহে পালিত হয়। এই মর্মে আমার একটা লেকচার গত কালকে চলে গেছে অনলাইনে, আপনারা দেখেছেন। সেখানে একজন ওই লেকচারারের লেকচারকেও সামনে রেখে ওখানে কোরআন কি বলে সেটা আমি বিস্তৃত আলোচনা করেছি ওখানে, তো ওইদিকে আর যাব না। তো আমি আজকে যেটা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি সেটা অতি সংক্ষেপে, যদিচ বৃহৎ আলোচনা, সেটা হলো পঞ্চস্তম্ভ। যেহেতু এটা এখনই এই মুহূর্তে চুজ করলাম, তার কারণ হলো এটা নিয়ে আলোচনায় যেতে চাই না। এটা আসলে প্রসঙ্গ আমাদের হয়ে গেছে এজন্য, যেহেতু আমাদের সোকার্ড হুজুররা আমাদেরকে এই দিকেই বেশি ইঙ্গিত করে এবং এইটাকে ইসলামের সীমাবদ্ধ করে ফেলছে। ইসলামের স্তম্ভ বানিয়েছে 5টা, তো এই 5 স্তম্ভের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করা হয়েছে এবং হুজুররা এই দিকে আহ্বান করে, আর 5টার সাথে হুজুরদের ব্যবসা বাণিজ্য জড়িত। এটা আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। তো এইটার দিকে কেন এত ধাবিত, আর আমরা বিষয়ে ঘুরে ফিরে কিন্তু এইগুলোই বুঝি আর এইগুলোই জিজ্ঞেস করি। এর আগে যে আমাদের অনেক কাজ রয়ে গেছে, আমরা সালাত ফরজ বুঝি, সিয়াম ফরজ বুঝি, অথচ এখানে কোথাও আল্লাহ ফারাদা শব্দ ব্যবহার করে নেই। ফরজ শব্দটা এটা কোরআনের শব্দ, শুধু আরবি না, এটা কোরআনেরই শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা কোরআনে ইউজ করেছেন, তো কোন ক্ষেত্রে ইউজ করেছেন সেটা আমরা আসলে বেমালুম ভুলে গেছি। ভুলে তা তো দূরের কথা, আমরা জানিও নাই। অনেকে তো যারা জানে তারা জানায় না, না জানার কারণে যেটা ফরজ না সেটাকে ফরজ ভেবে বসে আছি। একটি আয়াতও নাই কোরআনে সালাত ফরজ, কোরআনে একটি আয়াতও নাই সিয়াম ফরজ। সিয়াম কুতিবা দিয়ে ফরজ করা হয়েছে, কুতিবা ফরাদা বলছে তারা, আলেমরা বলছে। কুতিবা মানে বিধিবদ্ধ করে দেয়া। আমরা জানেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 183 থেকে শুরু হয়েছে সিয়ামের আলোচনা। সেখানে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা মানে কাতাবা থেকে লিখে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের পরে বিধিবদ্ধ করা হয়েছিল। এটা কোনো এমন নতুন বিষয় না, আল্লাহ বোঝাতে চাচ্ছে যে এটাতে তোমাদের পরেই দিলাম তা না, এটা আগে থেকে ছিল, চলে আসা একটা বিষয়। তো আসা একটা বিষয় হারিয়ে ফেলেছি, রমাদান মাসই নাই। এটা আমি আলোচনার পর্বে যাচ্ছি একটু পরে। রমাদান মাস হারিয়েছি, এই আজকে শাবান মাস চলতেছে, এটা আরবদের যেটা দিয়া সেটা দিয়ে আমরা মানতে। আরবদের বলতে তথাকথিত আমাদের সৌদি আরবকে আমরা স্ট্যান্ডার্ড বানাইছি। সৌদি আরব আমাদের স্ট্যান্ডার্ড না, আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে আল কোরআন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আল্লাহ 28-এর 85, 24-এর 1
28-85, 24-1 আল্লাহ বলছেন যে আমি কোরআনকে ফরজ করেছি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন তোমাদের প্রতি আমি ফরজ করেছি। ফারাদা শব্দটা এখানে এসেছে। ইন্নাল্লাযী ফারাদা, ফারাদা আরবরা কয় ফারাদা ফরজ, আরবরা ফরজ কয়, আর আমরা কই ফরজ। ঠিক আছে, আরবরা কয় অদু, আমরা কই অজু। আরবরা কয় রমাদান, আর আমরা কই রমজান। কথা বলছে, আমাদের ভাষার মধ্যে আর তাদের ভাষার মধ্যে ব্যবধান আছে। এই ফারাদা যে শব্দটা, ফরজ যে শব্দটা, দদ দিয়ে লাস্টে দদ, ফরজ যে শব্দটা, এটা হচ্ছে আমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ফরজ করেছেন। এখন কোরআন ফরজ মানে কোরআনের বিধিবিধান যেটা ফরজ, সবগুলোই ফরজ। মনে রাখবেন, মৌলিক কথা বলছি, কোরআনের বিধান সব ফরজ। কোরআন ফরজ মানে কি, বিধিবিধান সব ফরজ। হ্যাঁ, এখন এখানে কিছু বিধান ভিতরে এসে আল্লাহ শিথিল করছে। নাফিলাতাল্লাক আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, এখানে অতিরিক্ত বলেছে, দিয়েছে, নফল বলে দিয়েছে। তো আল্লাহ যেটাকে নফল বলে দিয়েছে ওইটা নফল। সার্বিকভাবে কোরআন ফরজ, কোরআনের সব বিধান ফরজ। কথা বুঝতে হবে, সার্বিকভাবে কোরআনের সকল বিধান কি ফরজ। তো যেই বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল বলেছে সেটা নফল হয়ে যাবে। যেটাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে গুরুত্ব দেব, যেটাকে আল্লাহ গুরুত্ব দেন নাই সেটাকে আমরা গুরুত্ব দেব না। যেটা আল্লাহর বিধানে নাই সেটাকে ফরজ বানায় দেওয়া হয়েছে, সেটা জাহান্নামে যাওয়া না যাওয়ার কারণ বানিয়েছে আমাদের মৌলভী সাহেবরা। টাকনুর নিচেই কাপড় যতটুকুন যাবে ততটুকুন জাহান্নামে যাবে, তাহলে বাকিটুকুন কি হবে, জান্নাতে যাবে। হাদিসের আলফাজ কিন্তু এরকম, টাকনুর নিচেই যতটুকুন যাবে ততটুকুন জাহান্নামে যাবে। তাহলে মনে করেন আপনার 1 বিঘত গেল বা 4 আঙ্গুল গেল টাকনুর নিচেই, তো 4 আঙ্গুল জাহান্নামে যাবে, আর বাকি সব কি জান্নাতে যাবে নাকি? তো একটা মানুষের বাকি অংশ জান্নাতে যাবে আর বাকি কিছু অংশ জাহান্নামে থাকবে, এটা তো মানে অবৈজ্ঞানিক যাকে বলে, মানে বিজ্ঞান। আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, 36-1 বলছে বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআনকে আল্লাহ বিজ্ঞানময় বলেছে। মহাবিজ্ঞানী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে বিজ্ঞানময়। বিজ্ঞান তো এখান থেকেই এসেছে। অথচ আমাদের যারা এই কথাগুলো বলে তারা বিজ্ঞানের কিছুই আবিষ্কার করতে, একটা সুই আবিষ্কার করতে পারে নাই, কিছুই দিতে পারে নাই জাতিকে, শুধু মাথা ঢুলাই ঢিলা কুলুপ বানানো ছাড়া আর কোনো কাজ এনাদের দ্বারা হয় নাই। যাই হোক, আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে যে আয়াত পড়েছি, আয়াতের অর্থটা আগে শুনিয়ে তারপরে আমি পঞ্চস্তম্ভের সংক্ষিপ্ত আলোচনা করব। পঞ্চস্তম্ভটা আসলে কি, যেটা আসলে হুজুররা তৈরি করছে। এটা এরকম পঞ্চস্তম্ভ ইসলামকে সীমাবদ্ধ আল্লাহ করেন নাই। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। তো পরিপূর্ণ আল্লাহ দাখিল হইতে বলছে, আর হুজুররা এটাকে সীমাবদ্ধ করে দিয়েছে পঞ্চস্তম্ভে। এই পঞ্চস্তম্ভের হাদিস হচ্ছে কোরআন বিরোধী, এই আয়াত বিরোধী। যে আয়াত আগে বললাম, উদখুলু ফিস সিলমি কাফা আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল কিতাব। কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। কোরআনে কি খালি 5টা স্তম্ভেরই কথা আছে? না, কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন অধ্যকার দিনে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে কমপ্লিট করে দেওয়া হলো, আর এই নিয়ামতকে আমি পূর্ণতা দিয়েছি, এবং এটা তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করেছি, পছন্দ করেছি। আল্লাহ ইসলামকে পছন্দ করে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে কি আল কোরআন। একটা কিতাব দেন আল কিতাব। তো এই যে কোরআনটা আমি আপনাদের জন্য নিয়ে আসি, সবাইকে দেবো ইনশাল্লাহ। এই যে কোরআন, আল কোরআন, তো এই আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানকে, নিয়ামতকে সীমাবদ্ধ করে দিয়েছেন। এটাকে নিয়ামত বলেছেন আল্লাহ। পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্যে সব থেকে বড় নিয়ামত আল্লাহ নিজেও এটাকে নিয়ামত উল্লেখ করছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটা নিয়ামতই, আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এটা নিয়ামতের যদি আপনি কদর না করেন, আল্লাহ বলছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের কদর করো, নিয়ামতকে মূল্যায়ন করো, তা আমি আরো বাড়িয়ে দেব। অলাইন কাফারতুম, এটাকে যদি কুফরি করো, নিয়ামতের যদি কুফরি করো, কুফরি মানে অস্বীকার করা, এটাকে যদি ঢেকে ফেলো লাহওয়াল হাদিস দিয়ে, এই আসান আল হাদিসকে, তাহলে আল্লাহ কি বলছে? অলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় শক্ত, আমার ধরা বড় শক্ত। তাহলে এই নিয়ামতকে আমরা ঢেকে ফেলেছি। এটা হচ্ছে আহসান আল হাদিস। আল্লাহু নাজ্জালা
আহসানুল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্ব উত্তম হাদিস। এটাকে আল্লাহ সর্ব উত্তম হাদিস বলেছেন। হাদিস মানে বাণী বা কথা। তো এটা কার কথা? সম্পূর্ণটা আল্লাহর কথা। এখানে রসুলের কোনো কথা না। রসুলের কথা কিভাবে? রসুলের কথা, তবে কিভাবে? আল্লাহর কথা রসুল রিলে করেছেন। যেমন আমি এখন কোরআনের কথা বলতেছি, তো এখন আমার কথা না, এটা আল্লাহর কথা, ঠিক আছে? আমার মুখ দিয়ে বেরোচ্ছে, এই জন্য আল্লাহ বলছে আমা হুয়া বিকাউলি রাসূলিন কারীম। এটা হচ্ছে রসুল করিমের বাণী। কার বাণী? রসুল। আল্লাহ বলছেন রসুল করিমের বাণী। তাহলে রসুল করিমের আর কোনো বাণী হতে পারে না। পৃথিবীতে যত হাদিস আছে, এই আয়াত কিন্তু যদি আপনি ডিপে যান, আয়াতের ডিপে যান, একটু চিন্তা করেন, তাহলে পৃথিবীর সমস্ত হাদিস ডিলিট হয়ে যাবে যদি আপনি বোঝেন যে আল্লাহ কি বলছে আমা হুয়া বিকাউলি রাসূলিন কারীম। এটা হচ্ছে রসুল করিমের বাণী। হ্যাঁ, তার মানে ওরা জিব্রাইল বলবে, তো রসুল জিব্রাইলও রসুল, মাআযাল্লাহ, জিব্রাইলও রসুল। জিব্রাইলের নিজের কোনো কথা বলে, রসুল মেসেঞ্জার অফ আল্লাহ। রসুল মানে মেসেঞ্জার অফ আল্লাহ। মেসেঞ্জারের যে মেসেজ এসেছে তার বাইরে কিছু বলার অধিকার নাই। ডাকপিয়নটা কি করবে? যে চিঠিটা লেখে আপনি লিফাফা দিয়ে ফিন মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, এটাকে বলে সিল, এটাকে বলে খাতাম। এই খাতাম রে শেষ বলিছে, খাতাম শেষ না, খাতাম মানে সিল। সিল মেরে দিলি কাজ শেষ, আর কিছু সংযোজনও করা যাবে না, সংকোচনও করা যাবে না। তো এই খাতামান নবীন মানে কি? মোহরাঙ্কিত রসুল, মোহরাঙ্কিত নবী। তিনি মোহর করে, তারপরে যেটা এসেছে মোহর হয়ে গেছে, আর আসবে না, বিধান আর আসবে না। তাহলে এইটা প্রচার করা, এটা রসুলের দায়িত্ব ছিল। এর বাইরে কোনো কিছু বলার অধিকার নাই রসুলের। যদি বলে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। সূরা হাক্কা 44 থেকে আল্লাহ শুরু করেছেন, যদি আমার রসুল আমার বিধানে কোনো কিছু সংশোধন করত, ডাইন হাত ধরতাম। শুধু ডাইন হাত ধরতাম না, জীবন ধমনী আমি আল্লাহ কেটে দিতাম। তাহলে রসুলের অধিকার নাই আল্লাহর বিধানে কোনো কিছু সংযোজন সংকোচন। এই কথাটা আমাদের হুজুররা বলে, তারপরে পরক্ষণে যে বলে যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর হাদিস হচ্ছে রসুলের বাণী। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। এইখানে এসে সমস্যাটা করে যাচ্ছে। এখানে কিন্তু শিরক করে ফেলতেছে, শিরিক করে ফেলতেছে। আল্লাহর বিধানের পাশাপাশি অন্য বিধানকে মানা, মানে আল্লাহর সাথে আল্লাহর বিধানে শরীক করা। আর মনে রাখবেন, শিরিক সূচনা হয় বিধানের সাথে, পরবর্তীতে বিভিন্ন রূপ ধারণ করে। খেয়াল করতে হবে, এই যে মাদার শিরক, তাবিজ শিরক, হুজুররা যে বলে বেলায়, এই হুজুররাইকে শিরক যেখান থেকে জন্ম নেয় সেইটাকে তারা এস্টাবলিশ করে রেখেছে। আর পরবর্তীতে জনগণকে শিরকের কথা বলছে, এটা করবেন না, এই শিরক করবেন না, ওই শিরক করবেন না, এটা শিরক, তো ওটা শিরক, এটা বলতেছে। কিন্তু শিরক যেখান থেকে জন্ম নেয় সেই রাস্তা খুলে রাখছে তারা। খেয়াল করতে হবে, এই রাস্তাটা খুলে রাখছে কারা? তারাই খুলে রাখছে। আল্লাহর বিধানের পাশাপাশি আহসানুল হাদিসের পাশাপাশি লাহুয়াল হাদিস। আল্লাহ বলছে আমিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস। সূরা লোকমানের 6 না? সূরা লোকমান কত নম্বর সূরা? 31 নম্বর সূরা। 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা লাহুয়াল হাদিস, অসার হাদিস ক্রয় করে। তো এটা তো সার, বাণীকার আল্লাহর। বের হয়েছে কার মুখ দিয়ে? রসুলের মুখ দিয়ে। তাহলে রসুল তো আর কিছু বেরোবে না, রসুল আর কিছু বলবে না, এটাই বলবে। তো রসুলের মুখ দিয়ে এটা বেরিয়েছে, এটা আল্লাহ এবং তার রসুলের বাণী। এই জন্য সূরায়ে নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য করতে চায়, কাফিরিনা হাক্কা। এখানে বুঝতে হবে, এখানে স্রষ্টা সৃষ্টিগত পার্থক্য আছে, কিন্তু এজ এ মেসেঞ্জার আল্লাহ এবং মোহাম্মদ না, আল্লাহ এবং তার রসুল, যেই রসুল হোক না কেন, যখনই যিনি আল্লাহর মেসেঞ্জার হয়ে আসছেন, তার কাজই ছিল আল্লাহর বিধান থেকে কথা বলা। এই জন্য আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য করতে চায়, দ্বিতীয় আরেকটা রাস্তা তৈরি করতে চায়, কাফিরিনা হাক্কা, ওরা হক কাফের, এদের কাফের হওয়ার প্রতি কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। তাহলে মেসেঞ্জার অফ আল্লাহ যিনি, তিনি আল্লাহ থেকেই কথা বলেন। তো আল্লাহ এবং তার রসুলের বাণী হবে এক, রসুল আল্লাহ থেকে কথা বলবেন। এইটা আমাদেরকে ভালো করে ব্রেনে ঢুকাইতে হবে। যদি এই জায়গাটা আপনি ভুল করে ফেলেন, তো অলরেডি অটো আপনি শিরিকে চলে যাবেন আপনার অজান্তে। এই জন্য লাহুয়াল হাদিসে দোয়া আছে, আন উশরিকা বিকা শাইআন। রসুল বলেছেন নাকি যে আল্লাহ, আমি জানতে যে শিরক করেছি তার থেকেও আপনার কাছে পানা চাই, যে অজান্তে যে শিরক করেছি তার থেকেও। আপনি অজান্তেও মানুষ শিরকে ঢুকে যায়। মনে করেন রাতের বেলায় আপনার ঘরের নিচে মধুর মতো একটা পটের ভিতরে, মধুর পটের ভিতরে বিষ রয়েছে, আপনি কি সেটা মধু মনে করে ডক ডক করে খেয়ে ফেললেন। তো আপনি কি মনে করছেন যে আপনি মধু মনে করে বিষ খাইছেন? তাহলে কি বিষ ক্রিয়া কাজ করবে না? মনে হয়
আপনার নিয়ত তো ভালো ছিল, কি করেন আপনি মধু খাইছেন রাত্রেবেলায়, তো মধুতে কি কাজ করে? মধু কি মানুষকে জীবন শেষ করে দেয় না। আপনার মধু কি আপনাকে হসপিটালে নিয়ে যাবে? নিয়ে যাবে কিসে? বিষে। আপনি তো মধু মনে করে বিষ খাইছেন, তো ভুলে খাইলে কি হবে? আপনার হসপিটালে যাওয়া লাগবে না? যাইতেই হবে, তার কারণ বিষ তার ক্রিয়া করবেই, আপনি অজান্তে করেন না জানতে করেন। শিরিকটা এরকম একটা বিষয়, শিরিক বড় খতরনাক বিষয়। অজান্তে করলেও আপনি চলে গেছেন বিপথে। হয়তো ক্ষমা করার বিষয়টা আসে ভিন্ন ব্যাপার, আপনি আরোগ্য লাভ করবেন সেটার পথ আল্লাহ রেখে দিয়েছেন সেটা, তবে ক্রিয়া আপনাকে করবে আপনি যখন শিরিকে যাবেন। তো এই জন্য আমি অজান্তেও শিরিকে যাই, এই কথাটা আমি বুঝাইতে চাইলাম। তো দীর্ঘ ভূমিকায় না গিয়ে শুরুতে চলে আসি। আমি যে আয়াতটা বলেছি, আল্লাহ বলছেন আহসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। মহান আল্লাহ বলছেন সূরা আল কাহাফ আয়াত, সূরা নাম্বার 18, আয়াত নাম্বার হচ্ছে 102। এখানে আল্লাহ বলছে যারা কুফরি করেছে তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে আমাদের বান্দাদেরকে অভিভাবককে গ্রহণ করবে? খেয়াল করতে হবে, আয়াত খুব ডিপে যাইতে হবে। নিশ্চয়ই আমি জাহান্নামকে কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করেছি। মহান আল্লাহ বলছে যারা কুফরি করেছে। কুফরি কারা করে? কুফরি মানে যিনি কাফের তাকে তিনি কুফরি করেন, কুফরি করে কাফের হয়, কুফরি করলে কাফের হয়। কুফরি মানে অস্বীকার, অস্বীকার কিন্তু করতে হবে, অস্বীকার না করলে আবার মুসলিম মোমেনও হওয়া যায় না, এটাও বুঝতে হবে। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত তাগুত, যে কাফের তাগুতের কাফের হয়, তাগুতের কুফরি করে, সে ইউমিন বিল্লাহ হয়, এরপরে ইউমিন বিল্লাহ। তাহলে কুফরি করতে হবে, কিন্তু এইখানে কুফরি বলতে যে আল্লাহর বিধানকে ঠেকে ফেলেছে। এখানে কাফের বলতে কৃষককে আরবরা কাফের এজন্য বলে, কৃষকরা বীজকে মাটির ভিতরে ঢেকে দেয়, মাটির ভিতরে রেখে ঢেকে দেয়, এই জন্যে কৃষককে আরবিতে কাফের বলা হয়। তো এখানে কাফের বলতে হচ্ছে আল্লাহর বিধানকে যারা ঢেকে ফেলে। তো যারা আল্লাহর বিধান ঢেকে ফেলছে, আল্লাহ বলছে যারা কুফরি করেছে তারা কি মনে করেছে যে তারা আমার পরিবর্তে অর্থাৎ আল্লাহর পরিবর্তে তার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? যা আমরা করছি, আল্লাহকে বাদ দিয়ে অমুক এত বড় বুখারী এত কষ্ট করে হাদিস সংকলন করেছে, মুসলিম সংকলন করেছে, বুখারীর খতম হচ্ছে। তো এই বুখারী কারা? এরা আল্লাহর মোকাবেলায় তার বান্দাদের আইন ও কানুন যা সংকলন করেছে রাসূলের নাম দিয়ে 300 বছর পরে, সেটাকে আপনি বড় করে দেখে আল্লাহ এই কথাটা এখানে বলছে। খেয়াল করতে হবে, আয়াত আমার সামনে হঠাৎ করে বেরিয়েছে, আমি সেখান থেকে শুরু করেছি। আমি কোথার থেকে শুরু করবো এ চিন্তাও আমার ছিল না, এটা আল্লাহ যেটা নিয়ে আইছে আমি সেটা শুরু করছি। এখন দেখেন, যারা কুফরি করেছে তারা কি মনে করছে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? তাহলে কুফরি যারা করে তারা এই কাজটাই করে, আল্লাহকে বাদ দিয়ে তার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে। তাহলে আল্লাহর বিধান বাদ দিয়ে যার বিধান আপনি মানেন তাকেই আপনি অভিভাবক মনে করেন। তো আল্লাহর বিধান আল কোরআন, এতে কোনো সন্দেহ কারণ নাই, কোনো ফেরকার নাই। ইসলামের যত সেক্টর হয়েছে, যত ফেরকা হয়েছে, একেবারে শিয়া, খারেজি, রাফেজি থেকে নিয়ে শুরু করে যতগুলো, এই যে আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিনের মধ্যে 72 ফেরকা তিনি করে দেখাইছেন। এই 72 ফেরকা থেকে হাজারো শাখা প্রশাখা বের হয়েছে সারা পৃথিবীময়। তো যত ফেরকা আছে মুসলমানদের মধ্যে, তারা কিন্তু এই কোরআনকে এক বাক্যে নির্ভুল মনে করে। ইল্লা মাশা আল্লাহ, যদি নামদারি মুসলমান কিছু আছে, আহলে তৌহিদের মধ্যে কিছু আছে যারা এটাকে লা রাইব মনে করে না, আল্লাহর কিতাব মনে করে কিন্তু লা রাইব মনে করে না। শিয়া বলে যে এটা 40 পারা ছিল, কারণ বাতেনি কিছু আছে তাদের আকীদায়। সবাই না, শিয়াদের আবার সবাই না, শিয়াদের মধ্যে কিছু একটা গ্রুপ আছে ইসনা আশারিয়া যারা, তাদের আকীদা এরকম পাওয়া যায়, আল্লাহু আলাম। তা আমাদের জানা নাই। তবে শিয়াদের থেকে যে কোরআন বের হয়, সেই কোরআনটা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, না শেষ হয়েছে। আমরা এই ফেরকার কথা বলতে চাচ্ছি না এখানে, আমি বলতে চাচ্ছি যে এইখানে কিন্তু সবাই একমত, এটা আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এরপরে শিয়াদের কুতুবে খামসা আছে, কুতুবে আরবা আছে, আমাদের কুতুবে সিত্তা আছে, মানে 6খানা হাদিস গ্রন্থের পাশাপাশি, এবং সেটার মধ্যে আরো অসংখ্য হাদিস আছে, তার মধ্যে সহিওয়ালা 6খানা, তার মধ্যে আবার আহলে হাদিসদের দ্বিমত আছে, এরা 6খানা সহি হাদিস মনে করে না, সিয়াসিত্তা তারা বলে না, তারা বলে 4খানা সুনানে আরবা আর 2খানা হচ্ছে সহি। একটা হচ্ছে সেই দুটোকে সহি আইন বলে, সহি আল বুখারী, সহি
মুসলিম। তো এদের সম্পর্কে আসলে কথা করতে আমার এখন আর মনে চায় না, এগুলো তো আমার একসময় মুখস্থ। আমি এই যে ভাই বললেন না 2খান বই লিখছি, তো আমার কত হাদিস আমাকে যে যাচাই করতে হয়েছে। সলাতের 101টা ভুলের বই লিখছিলাম আমি হাদিস ভিত্তিক, কেউ লেখেন এই বাংলাদেশে আমার আগে আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুর রউফ সাহেব খুলনার, উনি 26টা ভুল বাইর করছিল প্রচলিত মাযহাবের সাথে আহলে হাদিসের পার্থক্য। আর আমি 100টা নিয়ে গেলাম, তাওহীদ পাবলিকেশনে বললো যে আর একটা দেন, তাহলে মানুষ কয় না ওর 101টা ভুল, তো 101টা ভুলের বই বাইর করছি। তাহলে আমি কত হাদিস ঘাটতি হয়েছে আমাকে চিন্তা করেন। তো হাদিসের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি জানি যে এটা আমি জানিয়ে বুঝে এ পথে আইছি। আমি এই হাদিসের অসারতা একসময় তার সার বর্ণনা করতাম, এটা যে কত অসার, সামেতো 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 হাদ্দাসানা ফালা ইবনে ফালা ফালা, এই হাদিস হাদিসকে বিরোধিতা করে, হাদিস হাদিসের বিরোধী। এই ছোট বাচ্চাদেরকে নুরানি মক্তবে পড়ায় কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটাই যথেষ্ট যে শোনা কথা বর্ণনা করে, আর টোটাল হাদিস দাঁড়িয়ে আছে সামিয়াতুর পরে। আমি অমুক থেকে শুনেছি, সে তমুক থেকে শুনেছে, সে তমুক থেকে শুনেছে, সে তমুক থেকে শুনেছে, তারপরে সে কার কাছ থেকে শুনেছে, ওমর বিন খাত্তাব থেকে শুনেছে, ওমর বিন কার থেকে শুনেছে, ওমর বিন খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুনেছে। আর আবি হুরায়রা থেকে শুরু হইলো কথা, বুঝেছে? এর মধ্যে 7জন 8জন রাবি থাকবে, বর্ণনাকারী থাকবে। এরা একে অপরকে একেবারে শুনতে শুনতে ইমাম বুখারী পর্যন্ত আইছে, ইমাম তিরমিজি পর্যন্ত আছে, নাসাই পর্যন্ত। তার মধ্যে আবার ইনকাতে হয়ে গেছে, একজনের আরেক সাথে সাক্ষাৎ হয়নি, একজনের জন্ম তারিখের সাথে আর একজনের মৃত্যু তারিখে মিলে গেছে। দেখা যায় ও যেই সালে যার কাছ থেকে হাদিস বর্ণনা করতেছে, বলতেছে যে লোক বলতেছে আগের রাবি, যার কাছের কথা বলতেছে, ও যেদিন জন্মগ্রহণ করেছে সেই সেদিন মৃত্যুবরণ করেছে, তোর সাথে তার দেখা হওয়ার কথা না, অথচ সে তার থেকে হাদিস বর্ণনা করতেছে। এগুলো হচ্ছে মানে হাদিসের নামে যে কি জালিয়াতি আছে, এগুলো আপনি আল্লাহর ওহী কখনো এটা হতে পারে না। তারা ওহী হাদিসকে গয়রে মাতলু বলে আখ্যায়িত করছে, মাআযাল্লাহ। এটা হচ্ছে কত বড় জঘন্য অপরাধ। সারা ওয়ার্ল্ডকে আমি 100বার আমার লেকচারে চ্যালেঞ্জ করেছি, এই আহলে হাদিস বিদ্বানদেরকে আমি চ্যালেঞ্জ করেছি, কেউ যদি কোরআন এবং হাদিস থেকে হাদিস মাতলু হাদিস আর গয়রে মাতলু হাদিস দেখাইতে পারবে না, কেউ দেখাইতে, কোরআন এবং হাদিস থেকেও দেখাইতে পারবে না। বানানো, হুজুররা বানাইছে গয়রে মাতলু হাদিস। আর শুধু হাদিস হচ্ছে মাতলু হাদিস, আল্লাহ নিজেই বলছে, আল্লাহ নিজে তিলাওয়াত করেন, আল্লাহ নিজে তিলাওয়াত করেন। আমি তোমার প্রতি যাহা তিলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন। তারপরে আমাদেরকে বলছে, রসুলকে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাহা তিলাওয়াত করো। তাহলে আল্লাহ তিলাওয়াত করেন, রসুল তিলাওয়াত করেন, আমাদেরকে তিলাওয়াত করতে বলছেন। এইটার নাম হচ্ছে মাতলু ওহী। গয়রে মাতলু ওহী নামে কিছুই নাই পৃথিবীতে, সেটাকে স্টাবলিশ করা হয়েছে। কারা করেছে? এই তথাকথিত হুজুর, এই যারা তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে অভিভাবক মনে করেন আপনি, আল্লাহ বলছে এরা হচ্ছে সেই অভিভাবক। নিশ্চয়ই আমি জাহান্নামকে কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করে রেখেছি, এরাই কাফের, আল্লাহ বলতেছে। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে যারা অন্যদেরকে অভিভাবক রয়েছে, সেটা ইসলামের নামে হোক, দাড়ি টুপি জুব্বা কুব্বার নামে হোক, সে যে নামেই হোক না কেন, যেই সূরাতে হোক না কেন, সে দিনের সূরাতে হোক, দুনিয়ার সূরাতে হোক, আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে আপনি যাকে অভিভাবক মনে করবেন, তারই বিধান মানবেন, তারই আইন মানবেন, তারই কানুন মানবেন। একেবারে স্পষ্ট একটা বিষয়। হয় আপনি আল্লাহর মানবেন না শয়তানের, সব শয়তানের বিধান, আল্লাহটা বাদ দিয়ে সব শয়তান। একটা হচ্ছে ওহী 2 প্রকারের, সেটা ঠিক আছে কোরআনে। একটা হচ্ছে ওহিউর রহমান, সেটা হচ্ছে কোরআন। আর একটা ওহির কথা আল্লাহ নিজেই বলছে, ওহিউর শয়তান। শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে, শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে। আর আল্লাহর বন্ধু কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার হচ্ছে তারাই যাদের একমাত্র অভিভাবক বন্ধু হচ্ছে আল্লাহ। ঈমানদারদের আল্লাহ ছাড়া কোনো অভিভাবক আর বন্ধু নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের একমাত্র অভিভাবক হচ্ছে আল্লাহ। এই আল্লাহর কাজ কি? ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, এই পঙ্খিলতা থেকে, এই লাহুয়াল হাদিস থেকে এই কিতাবের নূরের দিকে নিয়ে আসে। এটাকে নূর বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে এটা নূর, এটা আলো, এটা জ্যোতি, সুস্পষ্ট কিতাব। আল্লাহ বলছেন কিতাবুম মুবিন, শুধু কিতাব না, সুস্পষ্ট কিতাব। এরপর অস্পষ্ট কিছু নাই, হাদিসের ব্যাখ্যা লাগবে এরকম কোনো ব্যাপার নাই, অন্য ব্যাখ্যা ছাড়া এটা বোঝা যাবে না তা না, আল্লাহ নিজেই এটাকে ব্যাখ্যার কথা বলেছেন। আয়াত আমি সূরা কাহাফের মধ্য থেকেও দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম নিশ্চয়ই জাহান্নাম কাফিরদের জন্য, কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে এই কাফের কারা? যারা কিতাবকে অস্বীকার করে অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, সেটা ধর্মের সূরাতে হোক, অধর্মের সূরাতে হোক।
এরপরে আল্লাহ বলছে এই যারা আমল করে এরা কিন্তু আবার আমলও করে, এই আমল করার অভাব নাই, এরা কিন্তু ভালো আমল করে। মাদার তেরেসা কি কম আমল করছে ভাই? সৎ আমলের মধ্যে যদি পৃথিবীতে গ্রেড ধরতে হয় বর্তমানে, তাহলে বিশ্ব সবাই কি মাদার তেরেসাকে ধরে। তার যে নর্দমা থেকে উঠে একটা পথ শিশুকে উঠে এনে কিভাবে পরিচর্যা করে যত্ন করে বিশ্বে রেকর্ড করেছে, এত ভালো কাজ তার হতে পারে না। এতে ভালো কাজ, কিন্তু সৎ আমল, এতে কোনো সন্দেহ নেই। এতে সৎ আমল, এতে কোনো সন্দেহ নাই। আমি বিশ্বাস করি যদি ইমান তার কাছে সুপ্ত আকারে থেকেও থাকে, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। তার ইমান নিয়ে আমি প্রশ্ন তুলছি না, তার কারণ হ্যাঁ তাকে নামে খ্রিস্টান, কিন্তু অনেক খ্রিস্টানরা ভালো কাজ করছে। তো যদি তার ইমান ঠিক থাকে, এক ঈশ্বরে, অনেকে আমি তার ইমানদের ব্যাপার তো জানি না, যদি সে এক আল্লাহ বিশ্বাসী হয়ে থাকে আর সৎকর্ম করে, তো ইসলামের স্তম্ভ তো এই দুটোই। আমরা 5টা 6টা বানাইছি যেটা আলোচনা করছি না, ইসলামের স্তম্ভ ইমান সৎ আমল, ইমান সৎ আমল, এই দুটো হচ্ছে স্তম্ভ। কোরআন পড়লে আপনি এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রসুলকে দিয়ে বলতেছেন বলো, আমি কি তোমাদেরকে বলে দেব। আমল করে, কিন্তু আমল করে তারা কি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চার্চ পড়ে, তাহাজ্জুদ করে, তাবলিগে চিল্লার পরে চিল্লা লাগায়। যে চিল্লা লাগানো ভাই আমাদের সাথে আছে সাউথ আফ্রিকায়, আমাদের ভাবিও সাথে আছে। উনি নিজে স্বীকার করছেন যে ভাবিকে একেবারে নব দাম্পত্য রেখে চলে গেছে তাবলিগে জজবায়, জিহাদের ময়দানে চলে আসে। তো তাবলিগে ফাজালে হেকায়েতে সাহাবার ভিতরে আছে যে খাজুর খাওয়ার দেরি করে নাই, নতুন স্ত্রীকে ছেড়ে চলে গেছে জান্নাত লাভের জন্য একেবারে দুর্গম ইসের ভিতরে, যে ফুস্তুবি রব্বিল কাবা, রব্বে কাবার কসম করে বলছে আমি কামিয়াব হয়ে গেছি। এই দিক দিয়ে লাগিয়েছে বারসা, ওই দিক দিয়ে বেরিয়ে গেছে, কয় আমি কামিয়াব হয়ে গেছি। তার মানে কি, সে কি করছে, ওই আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। ধারণা স্ত্রীর রেখে চলে গেছে, অথচ এগুলো যে ফরজ, স্ত্রীর হক আদায় করা ফরজ, আল্লাহর বিধান। আর যেটা আপনি করতে গেছেন ওটা আপনার ঘর সকল ক্ষেত্রে ফরজ না, যার যতটুকুন সাধ্য আছে ততটুকুন ফরজ। আপনি শুধু আপনার নিজে এবং নিজের স্ত্রী, প্রথমে আপনি নিজের তাবলীগ করবেন। আল্লাহ বলছেন বন্ধ করে দেন এটা, প্রথমে আপনি নিজেকে তাবলীগ করবেন। সেটা কি আপনারা পেয়ে যাবেন, এগুলো সব পেয়ে যাবেন, রেকর্ড করার দরকার নেই। আল্লাহ বলছে কু আনফুসাকুম, নিজে বাঁচো। তারপরে বলছে আহালিকুম, এরপরে স্ত্রী পুত্র পরিজন আহাল। 2 নম্বরে আগে আমরা সারা বিশ্ব ঠিক করে বলাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তাবলিগে চলে গেছে, কিসা একটা মনে পড়ে গেল, লোক সংবহন করতে পারতেছি না, যেহেতু তবলিগি লাগানো, সময় লাগানো লোক এখানে 2-3 জন আছে, আর একেবারে তবলিগের কাছের লোক ছিল। আর আমি তবলিগ নিয়ে তো থিসিস করছি, এক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে এক লোক ওই তবলিগে দেখবেন 3 চিল্লা লাগানোর পর সালানা চিল্লা আছে, বছরে একটা চিল্লা দিতে। তো আমির সাহেব করে কি প্রতিদিন রাত্রে তালিমের পরে তারগিব দেয়, কে কে যাওয়া সালানা চিল্লায় সালানা চিল্লায়। আর প্রতিদিন তরগিব শুনলে ওই যে জিহাদি জজবা টজবা, জিহাদের আয়াতগুলো সব ওই তাবলিগে ব্যবহার করে ওরা। এইগুলো বলে টলে উদ্বুদ্ধ করে, যখন এগুলো তাহারিস বলা হয়, হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ বলছে তুমি রসুল তাদেরকে উদ্বুদ্ধ করো সশস্ত্র বিপ্লবের মধ্যে, সশস্ত্র যুদ্ধের মধ্যে। আল্লাহ বলছেন কোরআনে, এটাকে তাহারিস বলা হয়, তাহারিস উদ্বুদ্ধকরণ। তো উদ্বুদ্ধ করে আমির সাহেব প্রতিদিন রাত্রে তালিমের পরে। উদ্বুদ্ধ হলে তো ও তো মন পাগল হয়ে যায় চিল্লায় বেরোনোর জন্য, কিন্তু বিয়ে করছে নতুন, কথা বুঝতে পেরেছে? বিয়ে নতুন করছে, এখন এই বউরে রেখে যাইতেও মনে চায় না, আবার বউরে একটু টালটু আল্টু ভাব আছে। অনেক আছে না মেয়েরা আগের থেকে একটু ঝামেলা আছে, আজকাল সমাজে এগুলো বেশি। আগে আমরা কোনোদিন শুনিনি, আগে শুনতাম ছেলে ছেলে বন্ধু হয় আর মেয়ে মেয়ে বান্ধবী হয়, এটা আমরা জানতাম, আমাদের পুরনো মানুষ তো। এখন শুনি ছেলে বন্ধু আর মেয়ে বন্ধু। এই ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে এখন, এদের লিভ টুগেদার কি দেখি শব্দ এগুলো জানি না, যাই হোক শুনি যা আর কি। ছেলেমেয়েদের, ছেলের আবার মেয়ে বন্ধু আছে, মেয়ের আবার ছেলে বন্ধু আছে, ওরা আমার ছেলে বন্ধু, ওকে আমার মেয়ে বন্ধু। এইগুলো আগে শুনিনি কখনো। তো এই ছেলে বন্ধু মেয়ে বন্ধু আগের থেকে রিলেশন আছে। তো এখন এই লোক বিয়ে করে নিয়ে আসছে, এখন তো ওই বউর একটু ভাব বোঝে, তো স্বামী তো বুঝে সমস্যা আছে। চিল্লায় যাইতে মনে যায়, মসজিদে গেলে আমির সাহেবের কথা শুনে তো চিল্লায় যাইতে মনে যায়, কিন্তু যখন ঘরে এসে স্ত্রীর ওই অবস্থা দেখে তখন আর যাইতে মন আর চায় না। কি করবে, মানে দোটানার মধ্যে পড়ে গেছে। তো একদিন আমির সাহেবের ওয়াজ এত গালেব হয়ে গেছে, ও একেবারে উদ্বুদ্ধ হয়ে চিল্লায় যাবোই যাবো। এখন আবার ঘরে আসলে এই যে স্ত্রী ঝামেলা একটু,
তখন মনে পড়ে গেছে, স্ত্রীর বুঝাইছে রাত্রে শুইয়া, তোমার জন্য আমি গহনা টহনা নিয়ে আসবো, তুমি নিশ্চিন্তে ভালোভাবে বাসায় থাকো, আমি একটু চিল্লাটা লাগাই আসি। ঠিক আছে, স্ত্রীও রাজি হয়েছে, ভালো কথা, গহনা টহনা নিয়ে আসবো। গহনার কথা বললি তো মেয়েরা একটু মানে গহনায় খুব তো সে যাই হোক, সে চিল্লায় চলে গেছে। এই চিল্লায় চলে যাওয়ার কথা হয়েছে, এ তো সুযোগ পাইছে। এই সুযোগে ওই এলাকায় দুইজন, একজনের নাম হচ্ছে মাওলা আর একজনের নাম হচ্ছে করিম। এই দুইজনের সাথে তারই সম্পর্ক, বুঝতে পারছেন? এখন এই দুইজনই আসা যাওয়া করে। তো একদিন এই 20 দিন টিন চিল্লা তো 40 দিন, 20 দিন টিন লাগানোর ওর আর মন ভালো লাগে না, কি জানি আমার ঘটনা কি একটা ঘটতেছে। ও আমি সাহেবরে ওই 20 দিন লাগাইয়া চলে আসছে চিল্লা বাদ দিয়ে, আইসে আসসালামু আলাইকুম ঘরে এসে তো সালাম দিতে হবে, তাবলিগে সিস্টেম শিখিয়ে দিছে। এমনি তো ঘরে ঢোকা যাবে না, আগে 2 রাকাত মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে ঘরে আসতে হবে। তো ও তো না বলেই চলে আসছে, আইসে সালাম দিয়েছে রাত্রেবেলায়। আর দুইজন কিন্তু ছিল, বুঝতে পারছেন, দুইজনই ছিল। এখন সালাম শুনে একজনে খাটের নিচে গেছে, খাটের নিচে, খাট বোঝেন তো, চৌকির নিচে গেছে। আর একজন আফালে উঠছে, আপনারা কি বলে, আমরা বলি মাসা, আর উপরে যেটা থাকে গ্রামে ওটাকে আফাল বলি, বা কেউ মাসা বলে। মাসায় উঠেছে একজনে, দুইজনে দুই দিকে, মাওলা উঠেছে উপরে, আর ওই করি হয়েছে কি খাটের নিচে। এখন ওই রাত্রেবেলায় দুইজনে এক জায়গায় শুইছে। এখন বারবার স্ত্রী জিজ্ঞেস করে, আমি গহনা নিয়ে আসার কথা বলছিল, গহনা কই? ওর তো বুতালা বা গহনা, ঠিক আছে, খালি কয় মাওলাই দেবে, মাওলাই দেবে, নিয়ে আসিস তো কিছু, মাওলাই দেবে। ওই মাওলা তো ছিল উপরে, বুঝতে পারছেন? মাওলা চিন্তা করেছে, তা আমরা তো দেখে ফেলাইছি, তা ও আর বাদ থাকবে কি জন্য, কথা বুঝছে? মাওলা দেবে, করিম কিছু দেবে না। আর প্রসঙ্গ ক্রমে লোক সংবরণ করতে পারলাম না বিধায় আমি এই কথাগুলো আপনাদের সামনে বললাম। এটা আমার আসলে বলার উদ্দেশ্য না। এই তাবলিগের নামে কি হচ্ছে আমি এটা বোঝাতে চাইছি উদাহরণ দিয়ে, মূলত যে আমরা আমেরিকা চলে যাচ্ছি, বিভিন্ন দেশে চলে যাচ্ছি সময় লাগাইতে, অথচ স্ত্রী যেখানে সেখানে ধাক্কা খাচ্ছে, কোথায় থাকছে, কি করছে, এগুলো দেখা। তার পর্দার কথা এরা বলে, এই যে হাত মোজা পাও মোজা দিয়ে, চোখের মোজা দিয়ে একেবারে কি পর্দা বলে, এটা এই পর্দা, এই প্যাকেট করার কথা আল্লাহ বলেন। ওদেরও হক আছে, ওদের জীবনের হক আছে। এই যে মোটা জামাটা গায়ে দিছি ভাই, কষ্ট লাগতেছে, তো ওরা যে কি পরিমাণে মোটা যে কাপড়ের বোরকা আগে বানাইতো, এখন একটু সফট হয়েছে। আগে তো সে ওর ভিতরে পানিও ঢোকে না, তো বাতাস ঢোকে কি করে ভাই? অক্সিজেন তো মানুষের দেহের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। তো আল্লাহ তো এমন বিধান দেন নাই। আল্লাহ বলছে একটা জ্বালাবিহীন না, একটা চাদর, তাও স্বাস্থ্যসম্মত চাদর, যেটা তাদেরকে তারা আবৃত করে রাখবে, চেহারা খোলা থাকবে। আল্লাহ বলছে মা জাহারা মিনকুম, যা সাধারণত প্রকাশমান, যাতে তাদেরকে চিনা যায়। তারা সম্ভ্রান্ত ঘরানা চিনা যায়, এটা কি তার মানে কি? আমার ভাবিকে যদি আমি চিনি, ওইখানে অ্যাক্সিডেন্ট করলে সম্ভ্রান্ত ঘরানার ইমাম ভাইয়ের পুতির বই উদাহরণ দিচ্ছি, তো ওইখানে যদি অ্যাক্সিডেন্ট করে আমার যদি ভাবিকে চিনা থাকে, তাহলে আমি তাড়াতাড়ি তার হসপিটালে নিয়ে যাবো, তারপরে ভাইরে খবর দেবো পরে, কি কথা ঠিক কিনা? যে আমার ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, সম্ভ্রান্ত ঘরানা, তাকে চিনতে তো হবে ভাই। যদি হাত মোজা পাও মোজা দিয়ে, চশমা দিয়ে একেবারে এমন ছাতি মুড়ি দেয়, আবার কথা বলছে, এত পর্দা তারা করে, তারা এত পরিমাণে পর্দা করে। আমার নাতির সামনে আসছে সেদিন এরকম একটা, আমার বাড়িতে আসলে কই যে ভূত আইছে, ভূত। নাতি দেখে মনে করছে ভূত। আমি পর্দাকে কটাক্ষ করছি না, কেউ আমার পরবর্তীতে দেখে এটাকে অন্য হিজাব, পর্দা আল্লাহর হুকুম, ভাই আপনি এটা তো অবশ্যই পালন করবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি আল্লাহ যেভাবে বলেছে, আমি সেটা বলতেছি। আল্লাহ বলছে মা জাহারা মিনকুম, যা সাধারণত প্রকাশমান। আমি আয়াত দেখাই আপনাকে, দেখেন। প্রথমে পর্দার কথা পুরুষকে বলেছে আল্লাহ, সেই আয়াতে কি বলছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মোমেন পুরুষকে বলে দিন পরনারী আসলে যেন চোখকে নিম্নগামী করে নেয়, তাই না? তাহলে তার মুখ যদি হাত মোজা পাও মোজাতে ঢাকাই থাকে, তা আমার চোখ নিম্নগামী করার কি দরকার আছে বলেন তো? আল্লাহ এই কথাটাও কেন বলবে? যখন তাকে দেখতে পাবেন তো দেখবেন তো চেহারা, ফেসকে দেখবেন। যখনই দেখবেন আপনি আপনার নিজের জন্য আত্মার কলুষিত নয়, সেজন্য আপনি আপনার চোখকে নিম্নগামী করেন। এর পরের আয়াতে আল্লাহ বলছে অকুল্লিল মুমিনিনা ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, মোমেন নারীদেরকে বলে দিন তাদের সামনে পর পুরুষ আসলি, তো পর পুরুষে তো বোরকা পরা থাকে না নিশ্চয়ই, কি কথা ঠিক? এখানে তো ক্লিয়ার হয়ে গেল। পর পুরুষের নিশ্চয়ই মুখ খোলা থাকে, তো যখন তার নজরে পড়বে সে তার চোখকে নিম্নগামী করবে, স্পষ্ট একটা বিষয়। তারপরে বলেছে যাতে চিনা যায়। চিনবেন কি করে ভাই? ফেস ছাড়া কোনোদিন চিনা যায়? আপনি কারোকে পাও দেখে শনাক্ত করতে পারবেন? অনেক কিছু লাগবে পাও দেখে শনাক্ত করতে গেলে। তার বংশ পরিচয় লাগবে, তার বাড়ির আর যারা আছে তাদেরকে ডাকিয়ে আনতে হবে, যারা ওই মরদেহ শনাক্ত করে। কোনো মানে বিকলাঙ্গ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, চিনবে কি করে? তার পাও দেখে, পায়ে কোনো খুঁত ছিল কিনা,
কোথাও কোনো তিল ছিল কিনা, এগুলো পরবর্তী স্টেপ। একটা মানুষকে তাৎক্ষণিকভাবে চিনতে গেলে তার চেহারা দেখা অত্যন্ত জরুরি। এই জন্য আমি মালয়েশিয়ায় বক্তব্য দিতে গেছিলাম, মালয়েশিয়া সিঙ্গাপুরে দুইবার গেছি আমি ওদের দাওয়াতে। তো ওখানে যখন গেছি, তো ওখানে প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য ব্যবস্থা আছে। তারা মালয়েশিয়ায় গেছেন, সিঙ্গাপুরে দেখছেন, প্রত্যেকটা মসজিদে কিন্তু মহিলাদের ব্যবস্থা। আরব বিশ্বেও আছে, মালয়েশিয়া ওটা কোনো। আমাদের বাংলাদেশে আবার হুজুরদের জন্য হারাম। আর সকালে উঠে দেখি মা বোনেরা সিমেন্ট পাঠায় দিন মসজিদের জন্য, আর সকালে ঘুমোইতেই দেয়নি। সকালে একটু মানে ফজরের পরে আমি একটু শুই, তার কারণ আমার এই রাত্রিবেলায় অনেক গবেষণা করতে, আবার একটু না শুলিয়ে খুব ক্লান্তি লাগে। যদি তো হাঁটা দরকার, কিন্তু তাও পারি না, তার কারণ ওই যে ক্লান্তি রাত্রে থাকে দেয়। ফজরের পরে উঠি ঠিকই, উঠে আবার একটু শুই। এই যে শুরু হয়ে গেছে মাইক দিয়ে, রে ভাই একবার 5 তলা বানায় বলা হয়েছে কয় দিনের মধ্যে। আমরা আসছি তখনই আমাদের আসার পরে ভাঙছে, এই অল্প দিন আমরা আসছি, কয়দিনই দেখে আইছেন তো আমাদের মসজিদের সামনে দিয়ে আপনারা আসলেন। এই মসজিদে কয়দিনই টাকা দিয়ে হয়, সকালে উঠি সিমেন্ট নাই, মা বোনেরা একটা করে সিমেন্ট ফাটাই দেয়। মা বোনদের জন্য মসজিদে একটু জায়গা নাই। মা আল্লাহ, ঠিক আছে, সালাত যদি ফরজ হয়ে থাকে তাহলে ও মা বোনদের জন্য ফরজ না? সারা আমি যে কথা বলতেছিলাম, তো এখানে প্রতিটা মসজিদে মালয়েশিয়ায় সিঙ্গাপুরে মহিলাদের জন্য সালাতের সময় তার একটা পর্দা টেনে দেয়, কিন্তু বক্তব্যের সময় পর্দা সরায় দেয়। মহিলারা হেজাবে থাকে, কিন্তু বক্তার মুখ দেখা জরুরি। কিন্তু এই জন্য আমি ভাবিরে নিয়ে আইছি অ্যাক্টিভিটি কথার জন্য, কিন্তু অ্যাক্টিভিটিতে পার্থক্য হয়ে যায়। একই কথা, একই শব্দ, অ্যাক্টিভিটি অঙ্গভঙ্গি খুব জরুরি। এই জন্য রসুলকে তাকে সাহাবিয়াতরা দেখতেন না? অবশ্যই দেখতেন, রসুলের বক্তব্য দেখতেন। তখন তার এত মাইক আর প্রজেক্টর ছিল না রে ভাই। প্রজেক্টর মিজানুর রহমান এখনো আইছে নাকি? আমাদের বড় বড় বক্তা এখন প্রজেক্টর। তো এই প্রজেক্টর তার একসময় ছিল না। তখন তো রসুল বক্তব্য দিত, সাহাবিয়াতরাও শুনতো, সাহাবিরাও শুনতো। রসুলকে তারা দেখতো, অবশ্যই তারা পর্দার মধ্যে থাকতো, পর্দায় থেকে দেখতো। দেখা জরুরি। যদি আপনি না দেখেন অ্যাক্টিভিটি ফলো করতে পারবেন না। জাপানের একটা লোক সবে মাত্র এসে কয়দিন এখানে এসে বাংলা শিখেছে, তারে যদি আপনি কন যে এই যে কি জানি বলে, এই বাজারের নাম কি জানি, ছানারফাট বাজারে আগুন লেগে গেছে, তো ফায়ার সার্ভিস নিয়ে যাবে। আর আপনি আমি শুনলে কথার অ্যাক্টিভিটি বুঝতে দেবো যে বাজারে দ্রব্যের দাম বাড়ছে। আমরা বলি না বাজারে আগুন লেগে গেছে, বাজার করে এসে বাজারে আগুন লেগে গেছে। এই আগুন লাগা কথা একই শব্দ, শব্দের ব্যবহারের কারণে অনেক সময় মনে হবে যেন একটা দুর্ঘটনা। আমরা বুঝতে পারবো বাজারে তো আগুন লাগছে, এইভাবে যদি আপনি বলেন তাহলে বলতে যে নিশ্চয়ই ঘটনা একটা ঘটছে। আর এমনি বাজার করে আসছে, বাজারে তো বাজারে আগুন লেগে কথা বলতে বলতে প্রশ্ন, তার মানে কি বাজারের দ্রব্যের দাম বাড়ছে। এই দুটো জিনিসের তো একরকম না। এই জন্য বক্তার অ্যাক্টিভিটি লক্ষ্য করা এটাও খুব জরুরি। কথার সাথে সাথে সে কোন অ্যাঙ্গেলে, কোন অ্যাক্টিভিটিতে, কোন ভাবে বলেছে। এই জন্যই দেখা যায় যে আজকাল দেখবেন যারা শত্রুতা করতে চায়, তারা একটা বক্তার বক্তব্যে এক সামান্য চুম্বক অংশ কাটিয়ে নিজেদের মতো করে ছাড়িয়ে দেয়। অথচ তার আগে বীজের বক্তব্য যদি শোনেন তাহলে ওই লোকটা দোষী না, কিন্তু তাৎক্ষণিকভাবে যদি আপনি ওই সামান্য কাটা বক্তব্যটুকু শোনেন তাহলে আপনার কাছে মনে হবে যে লোকটা বড় অপরাধী। মাঝে আমি এরকম একটা ভুল করে ফেলেছিলাম। আমি মানে করছি, একটা ছেলে মাদ্রাসার, ওই যে আপনারা সবাই জানেন ওই যে মারে হত্যা করার ব্যাপারে, মারে হত্যা করে বলালো, একটা ওই ঘটনা ঘটছিল না, মাদ্রাসার এক ছেলে মারে হত্যা করছে। এই মানে দেখতে তো খারাপ লাগে। আমি শেয়ার করে বসছি, পরবর্তীতে জানা গেল যে না, এই ছেলেটা তার মাকে হত্যা করেনি, এটা মিডিয়া বাড়ায় যারা এগুলো বানাইছে, ওরে জোর করে মারধর করছে, তো বলতে বাধ্য হয়েছে। কিন্তু ঘটনা ভাড়াটিয়ারা ঘটাইছে, উপরে যারা ছিল, এই ঘটনা আপনারা সবাই জানেন, অনলাইনে আসছিল। ভাড়াটিয়ারা ঘটনা ঘটাইছে, ছেলের পরে অবাদ আসছে। দেখেন কত বড়। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইনজা আকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ান। কি না বলেছে কোরআনে? আল্লাহ বলেন কোন ফাসিক এসে খবর দিলি তদন্ত করো, যাচাই করো। যাচাই না করে কোনো কথা বলবেন না। ভাই আমার বিরুদ্ধে একটা কথা, ভাই আজকে আমাদের জালাল ভাই আমাকে যাইতে যাতে একটা জিনিস জিজ্ঞেস করছে, তো আমার কাছে যখন জিজ্ঞেস করছে সে ক্লিয়ার হয়েছে, কিন্তু সে অন্যের মুখে আমার ব্যাপারে একটা কথা শুনছিল। এই জন্য কারো কাছে শুনলে, সিলে কান নিয়ে গেছে, আপনি কানে হাত দিলেন না, আপনি সিলের পিছনে দৌড়ানো শুরু করলেন। এই জন্য কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আগে তার কাছে যান, যাচাই করেন, তারপরে সেই কথাটা অন্যের সামনে বলেন। কিন্তু আমাদের এই কথাগুলো আমরা বলি, কিন্তু কাজে নেয়। দেখেন এক হুজুর আর এক হুজুরের পিছনে কিভাবে নগ্নভাবে হামলা করছে অনলাইনে। একজন মেরে ফেলতে পারলে আছে তার মতের বিরুদ্ধে, তার পথের বিরুদ্ধে গেলে। কিন্তু এখানে তো প্রশস্ত থাকতে হবে, ব্রড মাইন্ডের হতে হবে। আমাদের মাইন্ডটা অনেক বড় হতে হবে। যারা দায়ী হবে তাদেরকে কি বলছে আল্লাহ, যে হইতে পারে। দেখেন ফিরাউন আসবে না পথে, আল্লাহ ভালো করে জানে, আল্লাহর জ্ঞানে তো ছিলই। কি কথাটি কিনা? আল্লাহর জ্ঞানে ছিল। তারপরে মুসা আর হারুনকে পাঠাচ্ছে, ওকুল আলাহু কৌলাল্লাইনা,
লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুইজন তার কাছে যাচ্ছ, আল্লাহ নসিহত করছে তোমরা দুইজন তার সাথে নরমির সাথে কথা বলিও। আল্লাহ শিখাই দিচ্ছে নরমির সাথে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে। আল্লাহ বলছেন আশঙ্কার কথাটা আল্লাহ আল্লাহ তো আশঙ্কা করার কথা নাই ভাই, তবে আল্লাহ এভাবে প্রকাশ করছে। তার মানে এটা আমরা এরকম ভাবে দায়ী যারা হব, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের চিন্তা চেতনা এরকম হবে। আমরা কয়েকদিন দিয়ে দাওয়াত দিয়ে দোষ কত দাওয়াত দিলাম, কোরআনের দাওয়াত শোনে না ভাই, শোনে না। তা আপনার কি, আপনার দায়িত্ব পালন করতে হয়েছে, বারবার যেতে বলছে ওয়াকুলাল্লাহু কাওলাল লাইয়িনা, তোমরা দুইজন তার সাথে নরমির সাথে কথা বলো, হইতে পারে তার আল্লাহকে ভয় করবে আর নসিহত গ্রহণ করবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে তারা নসিহতকে গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। তাহলে চিন্তা করেন, আল্লাহ দায়ীকে শিখাচ্ছে, যে দায়ীকে 1 নম্বরে রাখছে আল্লাহ রব্বুল আলামিন। 5 জন উলুল আজম পয়গম্বরের কথা আল্লাহ 2 জায়গায় উল্লেখ করেছে, উলুল আজমে মিনার রসুল। আর এই উলুল আজমে মিনার রসুলের কথা আল্লাহ 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলছে, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এখানে শুরু হয়েছে নূহ দিয়ে, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, এই নূহ দিয়ে আল্লাহ শুরু করেছে। এই 5 জন উলুল আজমের মধ্যে অন্যতম হচ্ছে নূহ আলাইহিস সালাম, যাকে আদমে সানি বলা হয়, যে পৃথিবী শেষ করে দিয়ে আবার নতুন করে সূচনা হয়েছে সেই নৌকা দিয়ে। তাহলে এই যে আদমে সানি এবং তার নামে একটা সূরাই আল্লাহ অবতীর্ণ করেছে, এবং অন্য জায়গায় তার ব্যাপারে আলোচনাও এসেছে। এত বড় একজন রসুল, তাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হচ্ছে। মুসার কথা বলছি, মুসার আলোচনা সব থেকে বেশি আলোচিত হয়েছে কোরআনে। সেই মুসা সম্পর্কে, এই মুসার আলোচনা, মুসা হচ্ছে 5 জনের মধ্যে অন্যতম। আল্লাহ হচ্ছে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আল্লাহর সাথে হাম করা, এই জন্য মুসারে কালিমুল্লাহ কয়, আল্লাহর সাথে কথা কয়, সরাসরি আল্লাহর সাথে কথা বলছে। অনেক হাদিস আছে তার নামে বানানো, লাহুয়াল হাদিস, কলমা শিখেছে, কয় আমি এই তো সবাই জানে, আমার একটা নতুন কলমা শিখে দেন। আল্লাহর সাথে এরকম বাসপুস করার সুযোগ আছে। মুসার এটিতে কত কাহিনী আছে, যে মুসা এই ইমামতি, রসুলের ইমামতি করলো বাইতুল মাকদাসে, সেই মুসারে আবার চৌটো আসমানে বাইলো। তারপরে রসুল আল্লাহর বিরুদ্ধে আর রসুলের মনের বিরুদ্ধে বারবার রসুলের বাড়িতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, যাও ফিরে যাও, তোমার এই উম্মতে এগুলো পারবে না, আমি দেখে আইছি। আল্লাহ বোঝে না, এটাই বলতেছি যে আল্লাহ বোঝে নাই, নবীও বোঝে নাই, মুসা বেশি বুঝছে, এই জন্য বারবার করে ফেরত দিছে। 9 বার ফেরত দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ তারপরে বলতেছে নাকি 5 পড়লে 50 সব পাইবে। মানজা আবিল হাসানা, এনে কোরআন দিয়ে মিলাই দিছে, মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে এক নেকি নিয়ে আসবে সে তাকে 10 গুণ বাড়ায় দেবে। তো 5 10 কে 50, দেখছেন কি কায়দায় মিলাইছে মাআযাল্লাহ। এগুলো সব মিথ্যাচার। অথচ এই মুসার প্রতি আগের থেকে সালাত আসছে, সালাত 5 ওয়াক্ত মিরাজে গেছে, ডা মিথ্যা কথা। সারা ওয়ার্ল্ডকে বললাম, কোনো ওয়ার্ল্ডের কেউ এটা কোরআন দিয়ে প্রমাণ করতে পারবে না। মিরাজ বলতে কোনো শব্দই কোরআনে নাই। আছে ইসরা, সূরা বনী ইসরাইল, ইসরা মানে রাতের সফর, কোথাও মিরাজ শব্দ নাই। অথচ এটাকে তৈরি করেছে আমাদের মোল্লারা, মিরাজের নামে কত কাহিনী বানাইছে। এই 27 বছরের সফর 1 রাত্রে করছে, সব মিথ্যা কথা। চ্যালেঞ্জ করলাম সারা ওয়ার্ল্ডকে, কেউ কোরআন থেকে দেখাইতে পারবে না। এগুলো বানানো হয়েছে, রসুলের নামে বানাইছে, সুন্দর করে ইনিয়ে বিনিয়ে এমন কায়দায় বলবে যে মুসা বারবার ফেরত দিয়েছে। অথচ এই মুসার পরে আয়াত নাযিল হচ্ছে। আপনারা জানেন কোরআনে আল্লাহ কোট করেছেন যে শুআইবের ঘর থেকে যখন তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিল, শুআইবের মেয়েদেরকে বিবাহ করার ব্যাপারে যে কন্ট্যাক্ট ছিল 10 বছরের, আর যদি তুমি বাড়ায় দাও আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো, এই কোরআনে ঘটনা বলছে। তো এই ঘটনা মুসা আলাইহিস সালাম সেটাকে করে তার স্ত্রীকে নিয়ে ওই কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পরে ফিরে যখন আসতেছে, তখন আগুন নিতে যাচ্ছে প্রতিমধ্যে। আপনারা জানেন আগুনের ঘটনা, আগুন নিতে গেল। তো আগুন নিতে গেলে ওইখানে আওয়াজ আসতেছে, ইন্নানি আনাল্লাহ, এই ওহি, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলা নাই, আমি ছাড়া কোনো ফাবুদুনি, অতএব ইবাদত করো আমার। তার মানে ইলা হচ্ছেন তিনি, যার ইবাদত করা হয়, আর ইবাদত তারই করা হয় যার আইন আর কানুন মানা হয়। যার আইন কানুন মানা হয় তাকে ইলা বলে। ইলা মানে আমরা উপাস্য বলে খালি বুট হয়ে থাকি না, যার আইন ও কানুন মানা হয় তিনি হচ্ছেন ইলা।
তো এখানে লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, অতএব আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত করো। আমার শরণার্থে যিকরি মানে কি? এই যে যিকরি। আল্লাহ বলছে মুসা আল কিতাব, আমি মুসাকে আল কিতাব দিয়েছি। আমি কালকে এক ভাইকে বলছিলাম যে 1400 বছর আগে কিতাব ভুয়া কথা, সে হচ্চকিত হয়ে গেছে। আপনারা হচ্চকিত হবেন, এটা হচ্চকিত হওয়ার মতো কথা। এই 1400 বছর আগের কিতাব না, এটা পৃথিবীর সূচনা থেকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। আল কিতাব, আল কিতাব পৃথিবীর সূচনা থেকে। মুসাকে বলতেছে আল কিতাব দিছি আমি, তাহলে আপনি কি বলবেন 1400 বছর আগে কিতাব এসছে? নো, সালাত আরো আগে থেকে ছিল। আমি সেটা বোঝানোর জন্য বলতেছি। যে মুসাকে আল্লাহ বলছে যে আমার শরণার্থে সালাত কেমন, সেই মুসা আবার কি করে চৌটো আসমানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যে 50 ওয়াক্ত সালাত তোমার উম্মত পাবে না, যাও ফিরে যাও, এই করে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলো। তাহলে আল্লাহও বোঝে নাই, রসুলও বোঝে নাই, মুসা বেশি বোঝে। মাআযাল্লাহ, আল্লাহকেও বোকা বানাইছে এখানে। তো প্রসঙ্গক্রমে আসলে আমি প্রসঙ্গেই যাইতে পারতেছি না। অপ্রাসঙ্গিক ঠিকই না, তবে বলছি, আমি বলবো, ও নিয়ে আলোচনা হয়ে গেছে আমার। আমি মেরাজের কথা আমি বলে দেবো, একটু ধৈর্য ধরেন। আগে যেটা আলোচনা করছে এটা দেখেন, কোথাও নাই ওটা। বনি ইসরায়েলে ইসরার কথা আছে, ওটা মুসার ঘটনা মুসার। বনি ইসরায়েল মানে মুসার উম্মত। আপনারা জানেন না, মুসার কওম না, ওখানে শুরু হলো বনি ইসরায়েলে 1 নম্বর আয়াত দিয়ে। ওখানে মুহাম্মাদের কোনো নাম নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পবিত্র সেই সত্তা যে স্বীয় বান্দাকে। এই বান্দা বলতে কাকে বোঝায় আগে আপনি সেটা আনতে হবে। পরবর্তী সমস্ত আলোচনা মুসার আলোচনা, আপনি পড়েন ভালো করে, কোরআন দেখতে পারবেন, কোথাও ওখানে মুহাম্মাদের নাম নাই। তারপরে যদি প্রথম আয়াতকে ধরি মুহাম্মাদের, তাহলে রাতের অন্ধকারে সফর করাইলেন বায়তুল্লাহ থেকে নিয়ে আকসা পর্যন্ত। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আকসা মানে কি? বাইতুল মুকাদ্দাস। আকসা মানে কি? ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদ। এগুলো তো সব হাদিসে বানানো হয়েছে, এগুলো কোনো কোরআনের স্বীকৃতি না। আমি আপনাকে সব দেখাই দেবো ইনশাআল্লাহ, কোরআন থেকে দেখাবো, কোরআনের বাইরে যাবো না। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে বলো, আমি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূলকে আমল করে কিন্তু ক্ষতিগ্রস্ত। কি কারা? দেখেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনআ। দুনিয়ার জীবন যাদেরকে ব্যর্থ করে, দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে তারা ভালো কাজ করছে, তারা মনে করছে ভালো আমল করছে, সিল্লা লাগাচ্ছি, কি বলেন, এইগুলো তো তাদের ধারণা। কিন্তু তারা এই যে ভালো কাজ মনে করছে, কিন্তু আল্লাহ বলছে সব ব্যর্থ হয়ে গেছে। কে বলছেন? আল্লাহ বলছেন। দুনিয়ার জীবনে এরা মনে করছে আমরা খুব ভালো আমল করতেছি, আমরা সিল্লা লাগাচ্ছি, আমরা কি জানি বলে একের পর এক ভালো কাজ করে যাচ্ছি, ভালো আমল করছি, সালাত পড়তেছি, তারপরে তাহাজ্জুদ করতেছি, চার্জ করতেছি, আওয়াবিন করতেছি। এই যে আপনাদের যেটা আমরা ধারণা করে থাকি, আমাদের হুজুররা যেগুলো আমাদেরকে ধারণা দিয়েছে, সেই ধারণা অনুসারে মনে করছে আমরা খুব ভালো ভালো কাজ করে যাচ্ছি। কিন্তু কার্যত আল্লাহ বলতেছেন যে এরা হায়াতের দুনিয়ার জীবনে উত্তম কাজ করছে মনে করে, কিন্তু অথচ তারা মনে করে ভালো কাজ করে। আল্লাহ বলছেন যে এদের এই কাজগুলো সব কি হয়েছে? চেষ্টা সব ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ বলছে চেষ্টা সব কি হয়েছে? ব্যর্থ হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারাই সেসব লোক যারা তাদের রবের আয়াত সমূহ তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে। এই যে আয়াত বাদ দিছে, আয়াত চলে না, আয়াত বললে খেপে যায়, আয়াত নিতেই চায় না। দেখেন না, আপনারা বলতেছেন না, আমরা যারা কোরআনের আছে, কোরআন দিয়ে দাওয়াত দিলে নিতেই চায় না, মা বাবা নিতে চাচ্ছে না, ছেলে মেয়েরা নিতে চাচ্ছে না, ভাই বিরাদাররা নিতে চাচ্ছে না, ঘরের ভিতর থেকে শত্রুতা শুরু হয়। ওই যে আমাদের এক ভাই মারা গেছে, শফিক ভাই, উনি গান গাইতো, তো আমি ওইটারে ভিন্ন সুরে গাই। কোরআনের দাওয়াত যখন কি জানি দাওয়াত যখন শুরু করবে, শত্রুতা শুরু হবে নিজ ঘর থেকে বাধা শুরু হবে। এটা নিয়ম ভাই, নবী রাসূলদের পড়তে এটা হয়েছে। আপনি সে পথে চলবেন, আপনার পরে কিছু হবে না। এটা তো কুসুমাস্তীর্ণ, এটা তো পিচ্ছিল রাস্তা, এটা তো দুর্গম রাস্তা, দুর্গম গিরি কান্তার মরু, দুস্তার পরাবার লঙ্ঘিতে হবে রাত্র নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। এ পথে যদি আপনি যাত্রা করেন, তো আপনাকে হুঁশিয়ার হয়ে যাত্রা করতে হবে ভাই। এ পথে তো পদে পদে বাধা আসবে, এটা বিবেচনা করে এখানে আসতে হবে আপনাকে। আপনি মনে করছেন যে আপনি কোরআনের রাস্তায় আসছেন আর আপনি বাধা পাবেন না? আমার ঘরের মধ্যে বাধা। আমার অনেকে বলে আপনি নর্মাল আলোচনা করেন না কেন, আপনি একটু উত্তেজিত ভাব কেন?
আমি তো আগে আরো কঠিন আলোচনা করতাম, এখন নর্মাল আলোচনা করি, তাও অনেকের কাছে কঠিন মনে, কারণ আমি সবসময়ের জন্য থাকি ঝামেলায়। আমার যে কত ঝামেলা আমার বোঝা, যদি আর কারোবারে দিয়ে হতো মনে হয় বসে যেত মাআজাল্লাহ। আমার ভিতরের খবর তার সবাই জানে না, অনেক ঝামেলা। এখন হসপিটালে ছেলে আছে, অলরেডি ছেলে হসপিটালে 15 দিনের বেশি, এই পিজি হাসপাতালে, তাকে নিয়েই আইছি আমি এখানে। আমার ওইটা মাথার মধ্যে, সংসারের প্যারা মাথার মধ্যে, কোরআন আমার কালকে বের করে নিয়ে আইছি। আমার যেটা অনুবাদের কথা আপনাদেরকে শোনাইছি, সারা ওয়ার্ল্ডে সবাই চাচ্ছে, সেই অনুবাদটা কালকে খালি আমি টেসিং মানে বের করে নিয়েছি। অনুবাদটা হাতে করেছি, মোবাইলে করছি আমি, আমার আর এক ভাই, দিনী ভাই, দুইজনে মিলে আমরা এই মোবাইলের মধ্যে করেছি। সেটাকেও কালকে বের করেছি, 4 খণ্ড হয়েছে এই মোটা মোটা ভাই। প্রিন্ট মানে ওইটা প্রিন্ট বাইট করেছি দেখার জন্য, ছাপানো দেখার জন্য, প্রুফ দেখার জন্য, কিন্তু এখনো প্রিন্টে আসেনি। কিন্তু ওই ইসের থেকে কাটাবন থেকে বের করে নিয়েছি, শুধু আমরা প্রুফ দেখবো, বুলটুল সংশোধন করা। 4 খণ্ড হয়েছে, এর থেকে মোটা মোটা 4 খণ্ড বড়। তো এটা হচ্ছে, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা আয়াতের নিচেই কোন আয়াতের আলোকে এটা নেওয়া হলো এটা উল্লেখ করা আছে। এই জন্যই কলেবার এত বাড়ছে, কথা বুঝতে। এর মধ্যে 5টা আয়াত আসছে যে এই কথাগুলো অন্য অন্য আয়াতে আছে, তো যেটা আমি ওখানে আমার আয়াতের প্রত্যেকটা আয়াতের নিচেই আমি কোট করছি, যেটা কোনো অনুবাদে করে নাই। তো এইটার জন্য এটার কলেবার এত বাড়ছে। আর আমাদের কোরআন অনুবাদের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে সূরায়ে আন-নিসার 82 নম্বর আয়াত। ওখানে আল্লাহ বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে হইতো তাহলে বহুত অসঙ্গতি, ইখতিলাফ দেখা দিত। কিন্তু আজকালকার এই যে অনুবাদের মধ্যে এই আমাদের এক স্যার করেছেন, রিয়ার অ্যাডমিরাল বদরুর রহমান, অবশ্যই আমারটাকেও সামনে রেখেছে, আর কয়েকটা সামনে রেখে অনেকটা ভালো করছে মোটামুটি। তো এইগুলো আমি আপনাদের সকলকে এক একটা করে পরবর্তীতে দিচ্ছি, এখনই নিয়ে আসছি আপনাদের জন্য ব্যাগে করে। তো আমারটা এখনো পর্যন্ত এসে পারেনি, অনেকে এইটা দিয়া দেখে, অনেক জায়গায় দেই, তো দিয়া দেখে মনে করি আমারটা হয়ে গেছে, প্রতিদিন চাই। এই আমার ভিডিওর নিচে কমেন্ট, আপনারটা কবে আসবে, আপনারটা কবে আসবে। আসলে আমি অর্থনৈতিক দৈন্যতা আর সব কিছু মিলিয়ে অনেক খরচের ব্যাপার। আমাকে প্রকাশক 5 লাখ টাকা চাইছে খালি শুধু অনুবাদটা চাপাবে। এই বাংলা কি জানি চলতেছে না বই মেলাকে কেন্দ্র করে, কিন্তু এত টাকা কোথায় পাবো ভাই? আর 5 লাখ মনে করেন প্রথম, মনে করেন 1000-2000 ছাপাবে, আর প্রথমবার একটু খরচ বেশি, আর টেসিং মেসিং নানান তারা এটা ছাপায়, প্লেট মেডেল বানানো, একবার ছাপানোর পরে পরবর্তীতে কাগজ আর প্রিন্টের খরচ আসে, তো প্রথমবার একটু বেশি হয়। সে যাই হোক, প্রসঙ্গক্রমে এই কথাগুলো বললাম। তো আমরা এইগুলো মার্কেটে আনতে পারছি না এই কারণে, অনেকে চাচ্ছেন, এই জন্য যারা চাচ্ছেন তাদেরকে বলছি যে আমরা ইনশাআল্লাহ অ্যাপসের কাজও চলছে, অ্যাপস অনেক দূরে এগিয়ে গেছে, তো সেটা নিয়েও কাজ চলছে। অ্যাপসটা আসলে আপনাদেরকে অনলাইনে দিয়ে দিতে পারবো, তখন আপনারা দেখে নিতে পারবেন। প্রিন্টের ব্যাপারটা একটু দেরি হবে, যে টাকা পয়সার ব্যাপার, এই জন্য আমি আগে অ্যাপসের কাজ, তাতেও অনেক টাকা যাচ্ছে আমাদের। আর এই ঢাকায় তো সব প্রফেশনাল ভাই, দিনের নামে আসে, কিন্তু আসলে ওই একবার শুরু করে দিতে পারলে মেস্তরিকের মতো কয় 20 লাখ টাকা আপনার ঘর উঠে যাবে, পরে 40 লাখেও কাজ হয় না, কথা বুঝেছে, একবার লাগাই দিতে পারলে, ঠিক এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, আল্লাহ পাক এই যে তারাই সেসব লোক যারা তাদের রবের আয়াত সমূহ এবং তার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থাই রাখবো না। তার মানে হিসাব কিতাব ছাড়া বিনা হিসাবে জাহান্নাম, কথা বলতে ওজন টোজন করে দেখার তোর সুযোগই নাই, ও তো সবই নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন এখানে, অনেক তাহলে ওজন করবে আল্লাহ কেন এখানে এদের করবে না, অনেকে প্রশ্ন করতে পারে। আল্লাহ এই জন্য বলছে ওজনের ব্যবস্থা কি রাখবো, তো সবই নষ্ট হয়ে গেছে ভাই। ওরা ওজনের তো আর নাই কিছু, যদি কিছু থাকে কম বেশ করে দেখার ব্যাপার আছে, কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। আমল করছে, দেখেন খেয়াল করা, এই জন্যই বললাম, আমল করছে, অলরেডি আমল করছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, সদকা খয়রাত করতেছে, ভালো কাজ করছে, কিন্তু আল্লাহর কাছে কোনো মূল। আর একাতে বলছে আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বহুত আমল করবে, কষ্ট করবে, মেহনত করবে, মুজাহিদা করবে, কর্মক্লিষ্ট, আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, কিন্তু থাকবে জাহান্নামে। থাকবে কোথায়? বড় আফসোসের বিষয় ভাই, আমল করছি, কষ্ট করছি, মেহনত করছি, তাহাজ্জুদ পড়ছি, কিন্তু তারপরে জাহান্নামে থাকা লাগবে। আমার কথা না, আল্লাহর কথা। হাবা মানসুরা, আল্লাহ বলছে এটা ধুলিকণায় পরিণত করে দেবে, আল্লাহর কাছে কানাকড়ি কোনো মূল্য থাকবে না। তাহলে সে কি আমল যা আমরা করছি?
তার মানে যেটা আল্লাহ বলেন নাই সেটা আল্লাহর নামে করা, এটাই চলছে সমাজে। একে ইসলামের নামে আমি আপনাকে কলমা থেকে নিয়ে কবর পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ করছি। কলমা থেকে কবর পর্যন্ত সব জায়গায় হুজুরদের ইখতিলাফ আর মতভেদ আছে। এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, সূরায় 4 নম্বর সূরা নিসার 82 বললাম, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। এটা যদি আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে হতো তাহলে ইখতিলাফ মতভেদ থাকতো। তাহলে আল্লাহর বিধানে তো মতভেদ থাকার কথা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু করি, পঞ্চস্তম্ভে চলে যাচ্ছি, যেটা আলোচ্য বিষয় বললাম, না আলোচ্য বিষয় আসলাম এতক্ষণ পরে। যে এই পঞ্চস্তম্ভ দেখেন, তার প্রথম হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এটা হচ্ছে হাদিস, রাওয়াহু বুখারী মুসলিম বলেন, সব হাদিসে আছে, পঞ্চস্তম্ভের হাদিস। তো এই পঞ্চস্তম্ভের যে হাদিসের কথা হুজুররা বলে কোনো ভিত্তি কোরআন না, আর এটা মানলে কোরআনকে অস্বীকার করতে হয়। তার মানে এটা কোরআনের নাই তা বলছি না, কথা বুঝতে হবে। কিন্তু মানে এই পঞ্চস্তম্ভ হিসাবে যদি মানেন তাহলে কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করতে হয়। আপনাদের আবার ভাঙ্গায় না বলে দেখা গেলেন কাট করে দিয়ে তারপরে আমি ব্রেনে এসে গেছি, সেজন্য ব্যাখ্যা করতে ইচ্ছে আমাকে। তার কারণ ওই অল্প একটু কাট করে নিয়ে আমার নামে চালায় দেবে। উনি বলছে পঞ্চস্তম্ভ মানলেই কোরআন মানা হয় না। আসলে মানে পঞ্চস্তম্ভকেই যদি শুধু মানেন তাহলে কোরআনের অনেক আয়াতকে অস্বীকার করতে হয়। একটু আগে আপনাদেরকে বলছি, উদখুলু ফিস সিলমি কাফা আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, এইসব আয়াতগুলো অস্বীকার করতে হবে। আল্লাহ পূর্ণাঙ্গ মানতে বলছে, পূর্ণাঙ্গ ঢুকতে বলছে। তাহলে 5টা মানবেন ইসলামের, আর বাকিগুলো বাদ যাবে কেন? আর এটাকে স্তম্ভ কে বানাইছে? আল্লাহ কোথায় এটাকে 5টা পিলার বলে নাই। এই 5টা পিলার লাহুয়াল হাদিস দিয়ে তৈরি করা হয়েছে। রসুল যদি বলবেন তাহলে উৎস তো থাকতে হবে। কোরআন রসুল যদি ব্যাখ্যা হিসেবেও বলে, ধরে নিলাম আপনারা রসুলের ব্যাখ্যা, ভালো কথা, তাহলে এটার উৎস থাকা লাগবে না। এরকম কোনো ইঙ্গিত কোরআনে না যে পঞ্চস্তম্ভের ভিতরে ইসলামকে আল্লাহ সীমাবদ্ধ করেছেন, এরকম কোনো কথাই কোরআনে ইঙ্গিত নাই। তাহলে আল্লাহ রসুল কেনই সীমাবদ্ধ করবে যে রসুলের পরে আয়াত নাযিল হয়েছে? 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, দুটো শাহাদাতাইন বলা হয় এটাকে। আর এক অর্থে শাহাদাতাইন, দুটো সাক্ষ্য, একটা আল্লাহর সাক্ষ্য আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য। মাআযাল্লাহ, এটা টোটাল কোরআনের অসংখ্য আয়াত বিরোধী। আমি কালকেও এক দিনী বোনকে ইমানের ঘোষণা দিল আমার সাথে, প্রায় ইমানের ঘোষণা অনুষ্ঠান আপনারা দেখছেন। কোরআন অনুযায়ী আমরা ইমানের ঘোষণা নেই, যেভাবে কোরআনে আল্লাহ নিতে বলছে। কালকে এক বোন অনলাইনে ঘোষণা দিল মিরপুর থেকে। তো তাকে বলতেছিলাম যে এই যে শাহাদাতাইন পড়েছেন, এটা কথা কোরআনে কোথাও নেই। আপনি শাহাদাতাইন মানে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করছেন। 1 নম্বরে আপনি অস্বীকার করতেছেন সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। 2 নম্বরে আপনি সূরা বাকারার একবার লাস্টের আয়াত অস্বীকার করছেন। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সূরা বাকারায়, আমি আপনাকে যদি আয়াতটা শুনিয়ে দিই, 136টা শুনাই। দেখেন এখানে আল্লাহ কিভাবে ইমানের ঘোষণা দিতে বলছে। আল্লাহ নিজে ইমানের ঘোষণা শিখাচ্ছেন ভাই। পৃথিবীর কোনো বড় মুফতি, মৌলানা, মুহাদ্দিস, এমনকি রসুলও না, স্বয়ং আল্লাহ রসুলকে শিখাচ্ছে ইমান আপনি কিভাবে ঘোষণা দেবেন। আল্লাহ এই বিষয়টা আমরা আজকে জেনে যাই। আমরা কিন্তু ইমান আনছি, সবাই বলতেছি মোমেন হয়েছি, আমরা মুসলমানের ঘরে বসে, ইমানের ঘোষণা কিন্তু এখনো দেয়নি। নামাজ নিয়ে পাগল হয়ে গেছে। নামাজ কেমনে হবে ভাই, একটু বলে দেন। তাহলে নামাজ যদি না থাকে তাহলে এত জায়গায় আল্লাহ সালাতের কথা বলছে, এটা কেমনে হবে? এই যে রোজা আসতেছে, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত। ইমানের ঘোষণাই দেয়নি, ইমান আনেই নেই এখনো। ইমান ঘোষণা দিয়ে আনতে হবে। আমি আপনাকে আয়াত দেখাচ্ছি, আয়াতের বাইরে কোনো কথা বলা যাবে না। 3 ফিটে 136 দেখেন, কুলু, আল্লাহ বলছেন কুলু মানে বলো, মানে ঘোষণা দাও। কুলু মানে বলো, মানে ঘোষণা দাও। আল্লাহ বলছে কুলু আমান্না বিল্লাহ ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া আন-নাবিয়্যুন মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া নাহানু লাহু মুসলিমুন। আহাদিম মিনহুম ওয়া নাহানু লাহু মুসলিমুন। দেখেন এখানে কি বলছে, তোমরা বলো, বলতেছে কে? আল্লাহ শিখেছেন কাকে? রসুলকে। তোমরা বলো, তাহলে ঘোষণা দাও। বলো মানে কি? ঘোষণা দাও। তাহলে আপনি কিসের ঘোষণা? ইমানের ঘোষণা। শিখাচ্ছে কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ রসুলকে শিখেছে। তা আপনি কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে যত জাকির নায়েক সহ যত স্কলার ইমানের ঘোষণা দিয়ে, এই প্রত্যেকের ঘোষণা দেখবেন। সাইদি সাহেবটা যারা আজকে মিজানুর রহমান আজহারি পর্যন্ত যারা বিভিন্ন জনকে কলেমা পড়ায়, ইমানের ঘোষণা দিয়ে অনলাইনে দেখি আমরা,
এই একটা ওই কোরআন মোতাবেক ইমানের ঘোষণা দেওয়া হয় না। চ্যালেঞ্জ করছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইমানের ঘোষণা শিখাচ্ছে। এটা আমার কথা না, আল্লাহ নিজে শিখাচ্ছে। কুলু, তোমরা বলো আমরা ইমান এনেছি। কি আনেছি? ইমান আনছি, তার মানে ইমানের ঘোষণা দিচ্ছি আমরা। কি ইমান? আল্লাহর উপর যা নাজিল করা হয়েছে, আমাদের উপর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার সন্তানদের উপর, আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈসাকে, যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে, সব এসে গেছে। দেখেন এরপরে বলছে আমরা তাদের মধ্যে কারো মধ্যে তারতম্য করি না, আমরা তারই অনুগত মুসলিম। এখনই আপনি মুসলিম হইলেন ইমানের ঘোষণা দিয়ে। এই কাজ যদি করেন, তাহলে আপনি যদি কোন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলেন, তাহলে এতগুলো নবী রাসূলের নাম যে আল্লাহ নিজে উচ্চারণ করে বলে দিলেন, শিখাই দিলেন, এইগুলো কি আপনি উপেক্ষা করেন নাই? আমাদের নবী বলে যখন আপনি ঘোষণা দিচ্ছেন, আমাদের নবী, আমাদের হুজুররা কত ইনিয়ে বিনিয়ে আমাদের নবী বলেছেন। হ্যাঁ, আমাদের নবী মানে কি? ঈসা মুসা আমাদের নবী না? মাআযাল্লাহ, ইব্রাহিম আমাদের নবী না? তিনি আমাদের রাসূল না? ইব্রাহিম আমাদের রাসূল না? মুসা ঈসা আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি আমাদের রাসূল নয়? তাহলে তাদের ঘটনা কোরআনে আল্লাহ কেন বর্ণনা করেছে? সূরা ইব্রাহিম কেন? তারপরে কি ধরে সূরা ইউনুস কেন? সূরা ইউসুফ কেন? সকলের কথা কোরআনে, নবীদের নূহুর নামে সূরা, এগুলো কোথায় যাবে ভাই? তাহলে ইমানের ঘোষণায় সমস্যা, ভালো করে বোঝেন। এতদিন ইমান আনিছেন, কোরআন পড়ছেন, কোরআনওয়ালারাও বোঝে না, কোরআনওয়ালারাও বোঝে না, যারা কোরআন করছে এরাও বোঝে না। ইমানের ঘোষণা দিতে হবে রসুলের সাথে, প্রেজেন্ট রসুল থাকতে হবে বাধ্যতামূলক। কোরআনের 200 আয়াতকে উপেক্ষা করতে হবে যদি আপনি প্রেজেন্ট রসুল না মানেন। 200 আয়াতকে উপেক্ষা করতে হবে। অসংখ্য লেকচার আমি ছাড়ছি, আমি আয়াত দিয়ে বলেছি। কেউ তো আমাকে আজ পর্যন্ত বলতে আসেনি আয়াত দিয়ে, খালি মারবে। মুরাদ বিন আমজাদের পাইলে খতম করো, খতম করো, কাফের, মুরতাদ, মুশরিক, এই সব বলতেছে। ঠিক আছে, এইগুলো ঘোষণা দিচ্ছে, কিন্তু এইটা করে না। আমি তো বলছি আসো আয়াত দিয়ে দেখাও আমাকে। আয়াত দিয়ে যদি প্রমাণ করতে পারো, মুরাদ বিন আমজাদ মাথা নিচু করে মেনে নেবে। যদি আয়াত আমার ভুল হয়ে থাকে, আমি ভুল বুঝি, আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমি চ্যালেঞ্জ করছি, আমি মানুষ, আমার ভুল হতে পারে। কেউ যদি আমাকে আয়াত দিয়ে দেখায়, আমি অকপটে মেনে নেবো ইনশাআল্লাহ। কিন্তু আয়াত ছাড়া বাইরে আপনার কাহিনী, আপনার বুজুর্গ বলছে, আমার মুরব্বী বলছে, ওই সব কথা শুনতে রাজি না। ও সব ছিঁড়ে ফেলছি, পাতা ছিঁড়ে ফেলেছি। তবলিগের সময় লাগাইছি, রায়বান্ডের সময় লাগাইছি, তারপরে কি জানি বলে নিজামুদ্দিনের সময় লাগাইছি, সালের জামাতে চলছি, কাকরাইলে সময় দিয়েছি, খুলনা মার্কাতে দায়িত্বশীল ছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছি, থিসিস করছি, 3 খণ্ডে বই লিখছি তবলিগের পরে, 3 খণ্ডে বই লিখছি, যাচাই করে সাথে সইলে বই পড়ে তারপরে লিখছি, আন্দাজে লিখিনি। তারপরে পাতায় ছিঁড়ে ফেলছি ভাই। ও পাতা আর ফিরে আবার নতুন করে আগলা করতে চাচ্ছি না। এখন তো একমাত্র কিতাব আল কোরআন। আর এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব, এটা এই কিতাবে বলেছি। 44 নম্বর সূরা, 43 নম্বর সূরা, 44 নম্বর, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন। এই কোরআন তোমার আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু। এই কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত। চ্যালেঞ্জ সারা পৃথিবীকে, কেউ বলতে পারবে না বুখারী সম্পর্কে জিজ্ঞাসিত হবে, মুসলিম সম্পর্কে, তিরমিজি সম্পর্কে, আবু দাউদ সম্পর্কে, নাসাই সম্পর্কে, কি জানি বলে বেহেশতি জোহর, হিদায়াত, কুদুরি, কানজুদ্দাকার, যত পাঠ্য আছে পৃথিবীতে ইসলামের নাম ব্যবহার করে যেগুলো ব্যবহার করে, কোনোটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে একমাত্র কোরআন ছাড়া। আল্লাহ বলি ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব। মানে কিতাব বলছে, আমরা আমল নামা বানাইছি, ভালো কথা, তো আমল তো এর ভিত্তিতে হতে হবে। এর মানে এর ভিত্তিতে কি করছো টিক লাগা, কোনটা করছো আর কোনটা করো নাই। ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব। তাহলে এই কিতাব সম্পর্কে, সে কিতাব হচ্ছে যালিকা আল কিতাব লা রাইবা ফি, সন্দেহাতীত কিতাব। তো সম্মানিত বন্ধু, আমরা যেটা দেখালাম, এটা সূরা বাকারার লাস্টের আয়াতে, ওখানে দেখবেন রসুলদের প্রতি, কিতাব সমূহের প্রতি ওখানে বলা আছে না, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এইভাবে প্রত্যেক আয়াতের শেষে বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে তারতম্য করি না। নবী শেষ, রসুল শেষ না। শেষ যদি ধরেন, যদিও সে শেষ না, তারপরে খাতাম মানে শেষ না, তারপরে ধরে নিলাম খাতাম মানে শেষ। আমি বলি প্রায়
খাতাম মানে শেষ, আপনাদের বক্তব্যই ধরে নিলাম। কিন্তু ওখানে তো সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতা, কোন আয়াতটা জানি হুজুররা বেশি বলে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, ওটা না, আরটা আয়াত আছে না, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। খেয়াল করেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ কোনো তোমাদের পূর্বপুরুষের পিতামহ নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ। তার মানে তার এই অমুকের ছেলে, অমুকের মা, অমুকের বাপ, এটা তার পরিচয় না, এটা বুঝতে হবে। তো ওই যে আমেনার গান গায় না, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে আমেনার গর্বে এসেছেন অমুক তমুক, এই সেই যে গান গাচ্ছেন, ওইগুলো না। আল্লাহ বলছে সে এইগুলো তার পরিচয় না, তার পরিচয় হচ্ছে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর মেসেঞ্জার, মেসেঞ্জার অফ আল্লাহ, যিনি মেসেঞ্জার অফ আল্লাহ তিনি মুহাম্মদ, তিনি কি মুহাম্মদ প্রশংসিত। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের আবা ওয়াজদাদা পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়িন, এবং নবীদের সিলমোহর। খাতাম মানে যদি সিলমোহর না ধরেন তাহলে ওই আয়াতে কি করবেন, সূরা বাকারা আছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাহলে আল্লাহ তাদের অন্তরের পরে অন্তর শেষ করে দিয়েছেন। শেষ করে দিলেই তো থাকলো না, কি কর, ওখানে তো শেষ, খাতাম মানে শেষ করা যাচ্ছে না, মোহর, ওখানে মোহর করেছেন, ওখানে ঠিকই সবাই মোহর অনুবাদ করছে, আর ঢুকবে না, মানে মোহর করে দিছে, আর ঢুকবে না। যেমন লিফাফার পরে সবকিছু দিয়ে যখন লাগাই দিয়ে একটা মোহর লাগাই দেয়, এর মধ্যে আর কিছু ঢুকানো সম্ভব হয় না। ঠিক এইরকমই আল্লাহ বলছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, এখানে খাতাম বলতে মোহর ঠিকই অনুবাদ করেছে, কিন্তু রসুলের ক্ষেত্রে এসে বলছে যে খাতাম মানে শেষ। আর শেষের আরবি আল্লাহ কুরআনে বলছে ওয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ, তিনি প্রথম তিনি শেষ, আখের মানে শেষ আরবিতে, কিন্তু খাতাম মানে এখানে শেষ বানাইছে। তার মানে ওই হাদিস ভিত্তিক চিন্তা চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য, স্টাবলিশ করার জন্য কোরআনের আয়াতকে বিকৃত করা যায়। আমাদের এই অনুবাদ ইনশাআল্লাহ এগুলো পাবেন না। এইসবের মধ্যে আমরা চেষ্টা করেছি এইসব জায়গা, মেজার জায়গার যে ভুলগুলো, এটা আমরা সংশোধন করার চেষ্টা করেছি। আমরা এই বক্তব্যের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেব। তো সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, আমরা 1 নম্বর হচ্ছে এই কালেমার মধ্যে সমস্যা। এই কালেমা যদি তয়্যবা ধরেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকুন। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ বলেছে জানো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা হচ্ছে, আর এর সাথে মোহাম্মদ আর অন্য কাউকে যুক্ত করা, যেগুলো ইতিপূর্বে আমরা বলে আসতেছি, শুনে আসতেছি, যে প্রত্যেক নবীদের সাথে মানে তাদের সাথে নিজেদের নামকরণ করা হয়েছে। এই যে কথাগুলো আমরা বলি না, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, কিতাব লিখেছে, এগুলো বলতাম আমরা, কিন্তু এগুলো সব ভ্রান্ত কথা। আল্লাহর উলুহিয়াতের সাথে, আল্লাহর তাওহীদের সাথে কাউকে সম্পৃক্ত করা যাবে না। এটা তাওহীদ মানে একত্ব, আর এটা তাওহীদে যদি অ্যাড করা হয় তাহলে আর তাওহীদ থাকে না। এখানে আপনি যদি অ্যাড করেন তাহলে এটা হচ্ছে শাহাদাতাইন, যেটা সেটা ঠিক আছে, শাহাদাত দুটো সাক্ষ্যবাণী। তো এখানে তো দুটো সাক্ষ্যবাণী, এটা তাওহীদের সাক্ষ্য, শুধু একক আল্লাহর সাক্ষ্য। এখানে আর কাউকে সম্পৃক্ত আল্লাহ করেন নাই। কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আলাদা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2-3 জায়গায় এসেছে। মুহাম্মাদুর রাসূল 48 নম্বর সূরা লাস্টের আয়াতে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীদের চরিত্র বর্ণনা করা হয়েছে। তো এটা যদি আপনি দেখেন তাহলে একজন সাহাবীও টেকবে না যারা এই যুদ্ধ করছে। আয়েশা টেকবে না, আলী টিকবে না, হাফসা টিকবে না, এরা কেউ টিকবে না। এই যাদেরকে বলতেছেন আপনি সাহাবী নাম ধরছেন, একটা সাহাবীর তো নাম কোরআনে নাই, শুধু জায়েদের নাম বলে, তো জায়েদ মানে অতিরিক্ত, সেটা অতিরিক্ত না ধরে যদি কোনো ব্যক্তির নামও ধরে তো ঝামেলা আছে, কেউ টিকবে না। এই সূরা আযাবের লাস্টের আয়াতে, সূরা আযাব বলতেছি 48 নম্বর সূরার নাম কি জানি, সূরাটার নাম ভুলে গেলাম। তো ওই সূরা নম্বর 48 তার লাস্টের আয়াত ফাতহ, সূরা আল ফাতহ, সূরা আল ফাতহর লাস্টের আয়াত মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথী 48-19 এবং তার সঙ্গী সাথী আল্লাযীনা মাআহু, তারা এক পরস্পর সদায়, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবিলায় তারা শক্ত। নিজেরা কি, নিজেরা আপোষে সদায়। তো আপোষে সদায় তারা যুদ্ধ করবে বলেন, যারা আপোষে সদায় তারা যুদ্ধ করবে বলেন। জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন কি হয়েছে? আয়েশা সিদ্দিকা মাঠে নামছে, যাদেরকে বিশেষ পর্দার কথা আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা সাধারণ নারীদের মতো নয়, ঘর থেকে বের হয়ে না, অকারণা ফি
বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে রসুলের স্ত্রীদের বিশেষ পর্দার অর্ডার যাদের, তিনি মাঠে নামে আইছে। তো এই হাদিস বিশ্বাস করলে কোরআন অস্বীকার করতে হয়। তো সাহাবীরা আপসে যদি সদায় থাকে, তাহলে আয়েশা সিদ্দিকা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মাঠে আসলো কি করে? মুয়াবিয়া কি করে? মুয়াবিয়াকে কাতেবে ওহী বলা হচ্ছে, তো সে কি করে আলীর বিরুদ্ধে মাঠে নামলো? তো এই জঙ্গে জামাল, জঙ্গে সিপ্পিন আর অষ্টির যুদ্ধ যা বলে টোটাল এই আয়াতের আলোকে মিথ্যা দাঁড়াবে। আয়াত বিশ্বাস করলে ওইটা অস্বীকার করতে, আর ওইটা স্বীকার করলে আয়াত অস্বীকার করতে। কোনটা নেবেন তো আপনার ব্যাপার ভাই। ওমা আল্লাহর রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব বালাগ পৌঁছে দিয়া, কাউকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে জবরদস্তি করে দিনে আনা এটা আমার কাজ না। এটা ইসলাম বলে নাই কাউকে। মনস্তান্ত্রিকভাবে আপনাকে সুযোগ দিতে হবে। কাউকে কাফের মুশরিক, আপনার লালিত আদর্শ আপনি দেওবন্দি আর গ্রহণ না করলে সে কাফের, তাকে কতল করে দাও, এ কোনো ইসলাম নয়, নট ইসলাম। এগুলো ইসলামকে নাস্তিক হয়ে গেছে। নাস্তিক আপনি বলার কে? কে নাস্তিক আর কে আস্তিক বিচার করবেন? বিচারক বিচার করবেন কে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বিচার তবে পাইব বলো কার কাছে গেলে? তো বিচারপতি তো আল্লাহ, বিচারপতি কি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তিনি বিচার করবেন। তো আমরা বিচার হাতে নিয়ে নিছি। খুদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন মানুষের ঘরে। এই গান খাওয়া খায় নেই। আরে পাপ করলে সেই পাপের শাস্তি সে ভোগ করবে তার মালিকের কাছ থেকে, আপনার কাছ থেকে না। আপনি যদি ইসলামী স্টেটের নেতা হয়ে থাকেন, তাহলে আল্লাহর বিধান মোতাবেক তারপরে আইন প্রয়োগ করবেন। আপনার পার্সিয়ালিটি করার জন্য, আপনার ব্যক্তি চরিতার্থ করার জন্য, আপনার কওমের পক্ষে বা আপনার দলের পক্ষে কথা বলতে যে আপনি ইসলামে ইনজাস্টিস করবেন, এই সুযোগ ইসলামে নাই। নিজের মেয়ের বিরুদ্ধে হলে, সন্তানের বিরুদ্ধে হলে সত্য বলতে হবে, জাস্টিস করতে হবে, ইনসাফ করতে হবে। এটা ইসলামের বিধান। এটা ইতিহাসে বলে যে আমার এই জায়গায় যদি এই ফাতেমা নয়, আমার মেয়ে ফাতেমা হয়তো, তাহলে আমি তার হাত কাটিয়ে দিতাম। এ কথা কি খামাখা বলছে? আল্লাহ রসুলকে বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এক সূরায় 3 বার বলছে, যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। তাহলে যদি রসুল ইনজাস্টিস করে, ন্যায় বিচার না করে, কোরআন ভিত্তিক বিচার না করতো, তাহলে রসুল নিজে কাফের, জালেম, ফাসিক হয়ে যেত। আজকে কি হচ্ছে? হুজুরের লোক বলে সারা হয়ে যাচ্ছে। হুজুর বলে, হুজুর অবকর্ম করবে, জুব্বা গায়ে দিয়ে যদি লাওয়াতাত করে, লাওয়াতাতের কারখানা খুলেছে মাদ্রাসার নামে। প্রতিটা মাদ্রাসা প্রতিদিন হচ্ছে এগুলা, লুতিফেল চলছে অলরেডি। আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে আমরা হতাশায় পড়ে গেছি। আমাদের ছেলেপেলেরা এখন বিভ্রান্ত, বিপদগামী হয়ে গেছে। মাদ্রাসা দেওয়ার পরে মাদ্রাসা থেকে যেতে চায় না। কারণ কি? ছেলে একটু সুন্দর হইলে ঝামেলা লাগে যায়। কথাগুলো বলতে চাইনি, প্রসঙ্গ করে বলছি। এগুলো চলছে। এই যে আমাদের এই জায়গায় জানার পর এই গলির মধ্যে 3-4টে মাদ্রাসা, এই গলির মধ্যে। সেদিন আমি মাদ্রাসা গতি মাদ্রাসা চলে গেছি, সামনে যে দেখি গলির মধ্যে আর একটা মাদ্রাসা, প্রত্যেকটা মহিলা মাদ্রাসা, একটা বিল্ডিং এ 3-4টে করে মাদ্রাসা। মাদাল্লাহ। তাই এগুলো সব কি হচ্ছে? এই প্রোডাক্ট গুলো কি আসতেছে, কি শিখতেছে এখান থেকে? বেস্তিদর হৃদয় কুদুরি, একটা সব কোরআন বিরোধী সমস্ত ঢিলা কুলুপ বানানো ছাড়া, ঢিলা কুলুপ ঘষা ছাড়া কিছু জানে না। এই জাতিকে শুধু ঢিলা কুলুপ বানাবেন আপনি? এই জাতিকে শুধু এই করবে? এই জাতিকে কি দেবেন আপনি? আল্লাহ বলছেন যে তোহাম আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি কোরআনের জন্য অবতীর্ণ করি, তোমরা হতভাগ্য হবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমরা বঞ্চিত হবে, তোমরা শোষণ বঞ্চনার শিকার হবে। এই জন্য আমি তোমাদেরকে কোরআন দেইনি। আমি তো কোরআন এই জন্য দিয়েছি তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে। যারা কোরআন মেনেছিল সারা পৃথিবী তাদের প্রধানত হয়েছিল। আজকে দেখেন কোরআনওয়ালারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, বুকের মধ্যে কোরআন নিয়ে খয়রাত করে বেড়ায়। এই খয়রাত করার জন্য কি কোরআন এসেছে? একটা সুইও তো বানাইতে পারেন না ভাই। কোরআন বিজ্ঞানময়, ওয়াজ করার সময় খুবই ওয়াজ করতেছেন কোরআন থেকে সব। তো আপনি তো সুইতে সায়নার থেকে নিয়ে আসতেছেন। আর সায়না তো নাস্তিক, নাস্তিকের প্রোডাক্ট আপনি ব্যবহার করেন কা? আপনার বউ ব্যবহার করে কেন? যে পর্দা করতেছে, বোরকা সেলাই করতে গেলে তো ওই সুই লাগবে, সায়নার সুই লাগবে। মোবাইল ব্যবহার করেন কেন? হুজুর ছাড়া তো, হুজুর আগে মোবাইল হারাম ছিল, টিভি হারাম ছিল, আর মোবাইল খুললে হুজুরের যন্ত্রণায় ভাই। মহিলা অশ্লীল অ্যাড দিচ্ছে, মহিলা ওই হুজুর টুপি মাথায় দিয়ে ভাই যেসব অ্যাড দিচ্ছে, বাচ্চা কাচ্চার সামনে খোলাই যায় না। আমার মোবাইলে অনেক সময় অ্যাড চলে আসছে, আমি কোনো টাকা পয়সা পাইনি। অনেকে মনে করতেছে আমি অ্যাড দিয়ে অনেক টাকা হচ্ছি, আমি কোনো টাকা পাইনি।
আল্লাহ জানে, আমি এই পর্যন্ত কোনো টাকা পয়সা আমি জানি না। অ্যাড আসে দেখি, এখন অ্যাড হচ্ছে, এগুলো আমি কী করবো? এগুলো তো আমার হাতে না। কথা বুঝতে পারছেন? এখন যদি এই অ্যাডের থেকে কিছু আসে, অনেকে জিজ্ঞেস করতে আপনার এটা হালাল আছে কিনা, সেদিন একজন প্রশ্ন করছে। আরে ভাই, আর একজন এসে নিচে কমেন্ট করছে, ভাই ভালোগুলো দেখেন, খারাপটা দেখেন না। আমরা খালি অন্যের ছিদ্র অন্বেষণ করি, খবর রাখি না নিজের। ঠিক আছে, এগুলো চলছে সমাজে। হুজুর টুপি মাথা দিয়ে কি অশ্লীল মিথ্যা অ্যাড দিচ্ছে। হ্যাঁ, ওষুধ বিক্রি করছে, ওষুধ বিক্রি সারা সার মিথ্যা কথাগুলো বলছে। এগুলো কি? এগুলো ইসলামকে বিক্রি করে খাচ্ছে। কি আর মসজিদের সামনে পাইবেন কি? রুমাইল, আতর, মেসাক, টুপি, তসবি, মানে যেগুলো কি ইসলামের কিচ্ছুই না ভাই। এগুলো তো মানবিক ব্যাপার, সবাই ছিল। রসুলের আগে কেউ মেসাক করে না, দাঁত সাফ করে নাই নাকি? রসুলের সুন্নত সেটা। কারণ রসুলের আগে মনে হয় পৃথিবীতে কেউ দাঁত সাফ করে না। রসুলের আগে কেউ জুব্বা গায়ে দিয়েছিল না? ইহুদিরা জুব্বা গায়ে দিয়েছিল, রসুলকে নতুন করে কি স্টাইল করে বলছেন এটা মোহাম্মদের জুব্বা, এটা মোহাম্মদী জুব্বা। ইহুদিরা এখনো গায়ে দেয়। আমার প্যান্ট শার্ট নিয়ে এত ব্যথা, প্যান্ট শার্টই তো সুন্নাত। যদি বুখারীর হাদিস দেখেন, শার্ট সুন্নাত। কামিজ পড়েছেন, কামিজের ইংরেজি হচ্ছে শার্ট আর বাংলা হচ্ছে জামা। রসুল তার এলাকা ভিত্তিক ঢিলা ঢালা পড়তেন। তুমি এই জুব্বা গায়ে দিয়ে তো বাংলাদেশে কি করে লড়বা? তুমি ছানার পরে বাসে উঠতে গেলে তোমার ফাঁসার তল তারা জুব্বার তলে মাথা ঢুকে যাবে, বাসের মধ্যে বিপদ হয়ে যাবে। এগুলো ঘটে, ঘটনা ঘটে। এগুলো বোরকা, মহিলাদের বোরকা নিয়ে ঝামেলা হইতেছে। উঠতে গেলি নামতে গেলি কি অবস্থা, যুদ্ধ করে চলতে হয় দেশে, চাকার মধ্যে ফেঁসে যায়। এই যুদ্ধ করে এদেশে বাঁচতে হয়। এখানে যুদ্ধক্ষেত্রে আল্লাহ রসুল কি করেছেন? হাদিসে আছে আল্লাহ রসুল লোহার বর্ম পড়েছেন, লোহার টুপি, রসুলের হেলমেট রসুলের মাথায় ঢুকি। আরে টুপি ঢোকে নাই, হেলমেট ঢুকছিল, লোহার হেলমেট। তুমি তো টুপি বানাইছো রসুলের নামে, 5 কলি 10 কলি অমুক কলি তমুক কলি, এই টুপি মাথায় দিচ্ছে রসুল, মাআল্লাহ। পাগড়ি মাথায় দিচ্ছে কি জন্য? হেলমেট হিসাবে। পড়ে গেলে একটা মানুষের পাও কেটে যায়, আঘাত করে, সারা জায়গায় আঘাত লাগলে সমস্যা হয় না, কিন্তু মাথায় যদি তার একটা ছিঁড়ে যায়, মেন্টাল হয়ে যাবে। এই জন্য পৃথিবীর সূচনা থেকে গাড়িতে সওয়ারি বাড়ি সওয়ার হইলে মাথা বাইন্ধে রাখতো মানুষ। এমনি পাগড়ি আইছে, সেইটার ডিজিটাল রূপ হচ্ছে হেলমেট। মোটরসাইকেলে আসলাম, গন্ধ একটা, সেদিনে আসছি না, গন্ধ একটা মাথার মধ্যে ঢুকইতেই হয়েছে। তার কানুন না ঢুকইতে পারে না, 10 জনে লাগায়, তাই মাথার মধ্যে ঢুকে আমার হাসি শুরু হয়ে গেছে অলরেডি। দিতে হবে নিয়ম কানুন, এটা আইন, এটা কিন্তু এই ল, ইসলাম এটাকে বাধ্য করছে। যেই ল ইসলাম বিরোধী না সেটাকে মানতে হবে। আপনি যদি এইখানে কন যে এটা ইংরেজদের আইন, আমি মানবো না, মাআল্লাহ, আপনি বোঝেনি না ইসলাম। আল্লাহ এখানে বলেছে যে বিধানগুলো আল্লাহর বিধানের বিরুদ্ধে না, আপনার অনুকূলে, সেটা তো আপনাকে মানতে হবে। সেটা যদি ব্রিটিশের ল হয়, তা কোরআনের আইনের সাথে মিলে গেলে মানবেন না কেন? সেটা ট্রাফিক আপনাকে সিগন্যাল দিচ্ছে, এদিক দেয়, সেটা মোটর সাইকেল আমার 2 লাখ টাকার উপরে দিয়ে মোটর সাইকেল কিনেছি, তুই তোর ট্রাফিক তোর কথা মানবো কারণ মোটর সাইকেল আমার, রাস্তা আমার, আমি জনগণ, এই গণতন্ত্রের দেশে বাস করি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড ফেসিলিটি ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, জনগণেরই সব, তুই আবার খিটা ট্রাফিক এই করে চালাই দিবেন, আর 5টা এসে আপনার পরে গাড়ির পরে উঠবে। আইন মানতে হবে, যেটা যেটা আপনার কল্যাণে আছে সেটা তো আপনাকে মানতে হবে। এটা আল্লাহ বলে দিয়েছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো বন্ধু, যত বলবো তত দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, বাজে কটা, বেশি সময় নিতে চাচ্ছি না, 1 ঘন্টা বেশি হয়ে গেছে, 1 ঘন্টা 18 মিনিট। তো 1 নম্বর হচ্ছে কালিমা নিয়ে এত সময় লেগে গেল। এরপরে সালাত। 2 নম্বরের স্টেপ হচ্ছে কি? বুনিয়াল ইসলাম আল্লাহ খাম শাহাদাতি আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ। 2 নম্বর হচ্ছে সালাহ। কি বলবো বলেন? সালাহ বোঝেই নাই জাতি। একেবারে শুরুতেই সালাত আল্লাহ 4 নম্বরে আয়াতে বলে সূরা বাকারায়। কি বলিছে আর আমরা বুঝেছি কি? দেখেন তো, আল ইমানের সংজ্ঞা দিতে যে আল্লাহ সালাতের কথা বলছে, 4 নম্বর আয়াত। ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং কি করে? সালাত কায়েম করে। সালাত পড়ে না এখানে, কিন্তু খেয়াল করতে হবে, সালাত কায়েম করে। তো সালাতকে কায়েম করতে বলছে, প্রতিষ্ঠিত করতে বলছে, সালাত পড়তে বলে নাই। ভাই আপনি তো নামাজ পড়েন, এই কথাটাই তো কোরআন বিরোধী। ভাই আপনি সালাতরে নামাজ বানাইছেন, এই একটা অপরাধ, তারপরে সালাতরে পড়তে যাচ্ছেন, এটা আরেকটা অপরাধ। এটা কোরআন বিরোধী কনসেপশন। কথাকে বোঝার চেষ্টা করতে হবে। আমি যে এত বলতেই চাই না এই সালাত সংক্রান্ত, তার কারণ এটা আমাদের মধ্য থেকে কোরআনের লোকজনই উল্টাপাল্টা কথা বলছে, বোঝেই না। ইল্লা মাশাআল্লাহ, আমি ভুল বললে আমাকে ধরায় দেন, কোথাও ইকরাউস সালাত দেখাইতে পারবেন?
দালাল ভাই বলেন আপনি তো একটু খতিব মানুষ, কোরআনের এই বেসিক নলেজ তো আপনাদের সবারই আছে। সালাত সংক্রান্ত সব আয়াতগুলো তো আপনারা মোটামুটি পড়েছেন, এখানে কোরআনের লোক তো না। ইকরাউ সালাত বলতে কোরআনে কোনো আয়াত নেই, তোমরা সালাত পড়ো এ কথা আল্লাহ তো বলে নাই কোথায়। তো সালাত তো পড়ার জিনিস না ভাই, আগে তো এই জায়গায় আপনাকে দাঁড়াইতে হবে। 2 নম্বর, আপনি সালাত মানে নামাজ বুঝেছেন, নামাজ তো কোনো বাংলা শব্দ না, এই মিনিংটাই তো গলত। নামাজ বলতে আপনি কি বুঝেছেন? সালাত আর অনেক বোঝা যায়, কিন্তু নামাজ বোঝা তো আরো কঠিন, আপনাকে ডিকশনারি খুলতে হবে কোথার থেকে নামাজ আসলো। নামাজ তো কোনো বাংলা না, আপনি তো বুঝে আছেন কি নামাজ পড়তে আমাদের বাপদাদারা করে আসতেছে তাই করতেছে, তাহলে আপনি কি করছেন? বাপদাদার ধর্ম মানতেছেন। আল্লাহ বলছেন যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, তার দিকে আসো। ওয়া ইলার রাসূল, রাসূল যে ব্যাখ্যা দেয়, তার মানে ব্যাখ্যা দেবে কে? রাসূল। এই কোরআনকে বোঝাবে রাসূল, এজন্য রাসূল লাগবে। 1400 বছর আগে রাসূল লাগিয়েছে, আমি রাসূল ছাড়া কি করে বলবেন আপনি? এই যে এক ভাই একটু আগে কে জানি সাক্ষাৎকার দিচ্ছিল আর বললো যে আমি কোরআন পড়ছি, হ্যাঁ, কিন্তু তারপরে আমাকে ইমাম ভাই কয়েকটা আয়াত ধরাই দিছে। তাহলে বোঝা গেছে যে আমার মসজিদে 50 বার খতম করা ভাই আছে, তার নাম ইব্রাহিম, 50 বার কোরআন অর্থ সহ খতম করছে, আল হাদিসের লোক। আমি 5টা আয়াত ধরাই দিয়ে বলছে যে শায়েখ আমি তো 50 বার এটা পড়ে গেছি, কিন্তু আমার নজরে ধরা পড়ে না। এই জন্য কোরআন বুঝতে গেলে রসুল লাগে, এই জন্য রসুল আগে কোরআন পড়ে, খেয়াল করতে হবে। রসুল আগে, রসুল চুজ করে তারপরে আগে কোরআন দিয়েছে আল্লাহ। আল্লাহ রসুলকে পাঠানোর সময় বলছে কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা যাচ্ছ আমার পক্ষ থেকে হুদা যাবে। আসতেছে কি রসুল? আদম রসুল, তাই না? রসুল আসতেছে, তারা বলছে হুদা যাবে। তাহলে হুদা বুঝাবে কি? রসুলরা। রসুলকে বলছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের কিছু নেবেন আর কিছু নেবেন না, চলবে না ভাই। কোরআন মানেন, রসুল মানবেন না। কোরআন বুঝতে গেলে রসুল লাগবে, এর কোনো বিকল্প নাই। তো আসুন এখন কি হলো, কি বলতে যে এত দূর চলে আসলো, হ্যাঁ সালাত, সালাতে আসছে। তাহলে আসেন এখন সালাতে 1 নম্বর রসুল লাগবে। আসেন যে আয়াত দিয়ে 2 রাকাত নামাজ বানাইছিল রসুলের ঘটনারই তো রসুলের। আজকে জুমা জমায়েত হয়েছি, ঘটনা রসুল। কোরআনকে বোঝেন ভাই, কোরআন বোঝেন। পরের 9 থেকে 11 নম্বর, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয়, আহ্বান করবে কে? আহ্বায়ক। নুদিয়া বলা হয়েছে, এখানে আজান নাই, আজান নাই, এই আজান বানাইছি আমরা। নুদিয়া আহ্বান, এখন ডিজিটাল মেসেঞ্জার হতে পারে। আমি অনেককে মেসেজ করেছি, মুসলিম ফাউন্ডেশনে মেসেজ করেছি আজকেরা, ওই ভাই ছোট ভাইটা, ওরা তো ডিজিটাল মানুষ, ওরা বোঝে। ও বুঝতে পারছে যে আজকেরা কোথায় প্রোগ্রাম আছে, আমি বলেছি সানার পরে প্রোগ্রাম হবে, মেসেজ দেখে চলে আসতেছে, কথা বুঝে। এটাকে বলা হয় নুদিয়া। আহ্বায়ককে রসুল। যখন আহ্বান করা হয় তখন তোমরা সালাতের জন্য আসো, সালাতের জন্য ডাকা হয়। ফাসআউ, তোমরা আসো যিকরুল্লাহর দিকে, এই যে যিকরুল্লাহ। তারপরে রসুল কোরআন থেকে কথা বলবে ভাই, সেই দিকে ফিরে আসো। যিকরুল্লাহ ওয়া যারুল বাই, বেচা কিনা খরিদ বরকত ছেড়ে দিয়ে। 11 নম্বর আয়াতে সম্ভবত এসে বলছে, 9 থেকে 11 পড়ে দেখবেন। তারা রসুলকে দাঁড় করে রাখি, ওখানে আয়াতটাই আছে, সূরা 62 নম্বর সূরা আল জুমার আয়াত বলতেছি, ওখানে এসে বলছে রসুলকে দাঁড় করে রেখে তারা কি করলো? ব্যবসা বাণিজ্য আর ক্রীড়া কৌতুকের দিকে চলে গেল। ওইটা আল্লাহ ক্রীড়া কৌতুক বলেছে। মানে এই দিনটা রসুলের জন্য খাস করে একদিন। ইয়াউমুল জুমআ, ইয়াউমুল জুমআ মানে জুমার দিন ভাই, 2.5 ঘন্টা না। আগে যাইবেন মসজিদে, শুক্রবারে ঢুকবেন আর সব ফাঁসে যাইবেন আর আগে চলে আসবেন, এখন লাস্টে যায়। আর রোজার মাস আসতেছে না, তাড়াতাড়ি করে দোকান কোনো মতে ঢাইকে রাখা যাইয়ে ফাঁসে ঢোকে, আগে আসে, ফাঁসে ঢোকে আগে আসে। এটার নাম জুমা না, খেয়াল করতে হবে। মিয়াউমিল জুমা, জুমার জন্য 1 নম্বর শত রসুল, হজের জন্য 1 নম্বর শত। আমি সব কোরআন থেকে দেখাবো, সব কোরআন থেকে দেখাবো ইনশাআল্লাহ। কোরআনের বাইরে একটা কথা বলবো না। যদি কোরআনের বাইরে বলি মুরাদ বিন আমজাদের কথা ছুঁড়ে পারবেন, কোনো কিছুই মানার দরকার নেই। কিন্তু যদি কোরআন থেকে বলি আইয়াকুলু সামি'না ওয়া আতানা, এটা ইমানদারের কোয়ালিটি। শুনিলাম মানে লইলাম, আর সামি'না ওয়া আসাইনা, এটা মুনাফিকের কোয়ালিটি। শুনিলাম কিন্তু মানিলাম না, শুনিলাম কিন্তু মানিলাম না। এটা যদি করেন তাহলে ভাই ইমানদার থাকতে পারবেন। তাহলে দেখেন রসুলকে দাঁড় করে রেখে, আমি আয়াতটা একেবারে শুনোই দিই আপনাদেরকে, ভালো হবে, যেহেতু আয়াত দিয়ে কথা না বললে মজা হয় না। 62 নম্বর সূরার লাস্টের আয়াতটা দেখেন,
সূরা নাম্বার কি 62, সূরা নাম্বার 62 একেবারে লাস্টের আয়াত, এক ছোট ছোট সূরা। এটা আল্লাহ বলতেছেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান আনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমান কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিক। তারা যখন ব্যবসা বাণিজ্য ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় আর তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে যায়। মানে রসুল খুতবা দিচ্ছেন কোরআন দিয়ে, রসুল দাঁড়ানো অবস্থায় রেখে তারা ওই ব্যবসার দিকে ছুটছে, ক্রীড়া কৌতুকের দিকে ছুটছে। আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ব্যবসা অপেক্ষা উত্তম। দেখেন কত গুরুত্ব দিয়ে আল্লাহ এই কথাটা বলছে। আমরা কি এই কথাটা বুঝি? এই গুরুত্ব অনুধাবন করতে পারছি? ঢাকা হয়েছে আসি নাই, ঢাকা শহরে তো আজকে ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই তো মেসেজ পাইছে কিন্তু আসতে পারেনি। কে শুক্রবারে জুমার নামাজ পড়তে কইছে, এখানে সালাতের জন্য ডাকা হয়েছে, জিকরুল্লাহর দিকে যাইতে বলছে। জিকরুল্লাহ মানে কোরআন, জিকরুল লিল আলামিন, এটা গেল জিকরুল লিল আলামিন, বিশ্বপতির পক্ষ থেকে জিকির স্মরণিকা। এখান থেকে রসুল বলবে, আল্লাহ বলছে এইটা শোনার জন্য একদিন দেবে, একদিন পুরা জুমার দিন একটা দিন দিতে হবে রসুলের সঙ্গে সহচর্যতা। আর যদি না দেন কি আমাদের 25-এর 64 পরে যে দেখবেন 25-এর 25 নম্বর সূরা 27 বলছে ইয়া লাইতা লাইতানি লামা আত্তাখিযু ফুলানান খালিলা, হায় আফসোস যদি রসুলকে বাদ দিয়ে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। নিজের হাত কামড়াইয়া আর বলবে আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, রসুলের সাথে কোনো কাজ অবলম্বন করতাম, কোনো পথ অবলম্বন করতাম, কিয়ামতের মাঠে হাত কামড়াইবে আর বলবে রসুলের সঙ্গে সঙ্গী হইতাম। তাহলে রসুল যদি এখন না থাকে, 1400 বছর আগে রসুল যদি আমি সঙ্গী হবেন কি করে? মার রসুল সাবিলা, রসুলের সঙ্গে কোনো পথ অবলম্বন। মার রসুল, মা মানে সাত, মা মানে কি সাত, রসুলের সঙ্গী হইতে বলছে। তো রসুলের সঙ্গে হইতে রসুল নাই, আপনার সঙ্গী হবেন কি করে? জুমা বলতে যে সালাত বলতে যে কথা বললাম, সালাতের জন্য দেখেন 2 নম্বর সূরা, 2 নম্বর সূরার 102-3 এইটা দিয়ে 2 রাকাত নামাজ বানাইছে আমাদের অনেকে, এবং 6 ওয়াক্ত নামাজ বানাইছে। আমরা কারো নাম বলতে চাই না, কেউ আমার শত্রু না, সত্যটা উপস্থাপন করা হচ্ছে আমার দায়িত্ব। দেখেন আমি 4 নম্বর সূরা দেখা, একটু আয়াতটা একটু দেখেন, আমি ইন্টারন্যাশনাল অনুবাদ থেকেই দেখাচ্ছি। আপনারা তো এটা 102-3 না, 102-3 সালাত নিয়ে এত পাগল হয়েছি কিন্তু আসলে বুঝি না। 102 আপনারা এই প্রশ্ন করেন সেজন্যই বলতেছি না, আমি বলতাম না এগুলো। এ আসলেই শুধু সালাত কেমনে হবে, কিভাবে হবে, দেখো ঝামেলা। দেখেন ওয়াইজা যখন হে নবী, তাহলে কাকে বলতেছে? রসুলকে। প্রথম কুন্তা তুমি হও, ফিহিম তাদের মধ্যে, মানে সাহাবীদের মধ্যে, ফাকামতা তুমি অতবার কায়েম করবে, লাহুম তাদের জন্য। খেয়াল করে, তুমি সালাত কায়েম করবে, আকামতা করবে, প্রতিষ্ঠা করবে, কার জন্য? তাদের জন্য। লাহুম, লাহুমের অর্থ করতে হবে, লাহুম তাদের জন্য। অনেকে লাহুমের অর্থ উড়িয়ে দিছে, কথা বুঝতে পেরেছেন? লাহুমুস সালাত তাদের জন্য সালাত করবে। খেয়াল করেন এই সালাতটা কিন্তু রসুল করতেছে সাহাবীদের জন্য। খেয়াল করেন ভালো করে, 2 রাকাত নামাজ তো বানাইছেন, ভালো কথা, একটু আয়াতে ঢোকেন না। আল্লাহ তো ঢুকতে বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? আম আকুলু আকফালুহা, তাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে গেছে? সূরা মুহাম্মদ আয়াত 24 আল্লাহ বলছেন, দেখেন লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুম মিনকুম, ফালতাকুম দাঁড়াও যেন তখন, তাইফা একদল, মিনহুম তাদের মধ্যে, মা কা তোমার সাথে, লিয়াখুজু রাখে কি সঙ্গে, নাই কি অস্ত্র, আসলেহা তাকুম। তাহলে আপনাকে রসুল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, খেয়াল করে না, 2 নম্বর হচ্ছে আপনার অস্ত্র থাকতে হবে। এইটাকে যদি নামাজ ধরেন, তাহলে রসুলের ইমামতি ধরেন, তাহলে 1 নম্বর হচ্ছে রসুলের উপস্থিতি জরুরি, 2 নম্বর অস্ত্র জরুরি। অস্ত্র ছাড়া এই নামাজ হবে না। এই আয়াত খেয়াল করে, আয়াতের বাইরে কিন্তু যাওয়া যাবে না। ফাইদা সাজাদু, অতঃপর যখন সাজাদু তারা সেজদা করে ফেলে। এই তারা বলতে কারা বলে? তারা বলতে কারা? সাহাবীরা। এখানে রসুল আছে? এখানে রসুল নাই কিন্তু। তাহলে রসুল যদি ইমামতি হয় তাহলে রসুলকে সেজদা করতে হবে। রসুল কিন্তু সেজদা করতেছে না, এখানে বলতেছে তারা যখন সেজদা করে ফেলবে। এই সেজদা মানে কপাল নোয়ানো না, এই সেজদা মানে রসুল যে নির্দেশনা দিচ্ছে সেটা মেনে নিয়া, ট্রেনিং দিচ্ছে অস্ত্রের, এইটাকে মাইনে চলে যাবে একদল। আর একদল ছিল সেন্টিতে,
ওই সেন্ট্রির দলটা আবার নিয়ে আসতেছে। এরপরে বলছে ফাইজা সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়াল তাতি তাইফাতুন উখরা, ওয়াল তাতি এবং আসে যেন তাইফা দল উখরা অন্য যারা, মানে যারা আর এক দল ছিল, গ্রুপ করে বলেছে কয়টা? দুইটা। মনে করেন আপনারা এখানে আজকে 20 জন আসতেন বা 30 জন আসতেন, আমি গ্রুপ করে বললাম কয়টা? দুইটা। যেহেতু এটা শত্রুর এলাকা, আমি বললাম কি যে ভাই এখানে তো কিছু লোক থাকেন আর কিছু ওই বাইরে যান পাহারা দেন। তো এই দুটো গ্রুপ করছে শত্রুর বাহিনীর মধ্যে। আর ওখানে আল্লাহ রসুল ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং অলরেডি ট্রেনিং দিচ্ছে। আসলিহা তাকুম এখানে রয়েছে। আসলিহা কোথায় রাখবেন? আসলিহা সবাই চেনে, সব দিয়ে আসলিহা তাকুম। দুইটা দলকেই অস্ত্রের কথা বলছে। ফাইজা সাজাদু ফাল ইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়াল তাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু। এরপর দ্বিতীয় দল যেন সল্লুর জন্য আসে। ফাল ইউসাল্লু মাআকা ওয়াল ইয়াখুয, এবং তারা যেন আপনার সাথে সালাহ করে, মাআকা তোমার সাথে, ওয়াল ইয়াখুযু তা, এবং তারাও যেন হিজরাকুম সতর্কতা সাথে থাকে, ও আসলিহাতাকুম এবং তাদের অস্ত্র ধারণ করে। শুধু অস্ত্র না, দ্বিতীয় দলটা বলছে যেন সতর্ক থাকে এবং তারা যেন অস্ত্র ধারণ করে। তারপরে কি বলছে? ওয়াদ্দা কামনা করে আল্লাযী যারা কাফারু কুফরি করে, লাউ তাক ফুলুন গাফিল হও তোমরা, আন আসলিহাতাকুম তোমাদের অস্ত্র শস্ত্র থেকে। এনে আবার অস্ত্র, 3 বার অস্ত্রের কথা বলছে। আমতিয়াতুকুম এবং তোমাদের সরঞ্জামও লাগবে এই নামাজে। এখানে খালি উজু করে এসে দাঁড়াইলে হচ্ছে না, এখানে সরঞ্জাম লাগবে, অস্ত্র লাগবে। ঠিক আছে? ফালিয়ামিলু আলাইকুম মাইলান ওয়াহিদা, এবং তারা তবে করবে আলাইকুম তোমার উপর আক্রমণ, ওয়াহিদুন একবারই, মানে একবারে আক্রমণ করে বসবে, তোমরা সতর্ক থাকবে। বারবার বলতেছে এই কথাটা। তাহলে আপনি বলেন এই সলাতে এত লম্বা আয়াত পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। খালি অর্থটা আবার পড়ে দিই। আর যখন তুমি তাদের মধ্যে থাকবে, অতবার তাদের জন্য সালাত কায়েম করবে। খেয়াল করেন, সালাত কায়েম করছে তাদের জন্য, আল্লাহর জন্য না। কিন্তু এটা নামাজ না, এটা সালাত তাদের জন্য, মানে এই দায়িত্ব পালন। আমি এই জন্যই সালাতের অর্থ আমার কোরআনে দায়িত্ব পালন নিয়েছি। এখন রসুল তাদের প্রতি দায়িত্ব পালন করছে অস্ত্রের প্রশিক্ষণের, এবং তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদের জন্য সালাত করবে, মানে তাদের প্রতি দায়িত্ব পালন করবে, তখন যেন তাদের মধ্যে এক দল তোমার সাথে দাঁড়ায়। তাহলে 2 গ্রুপ করে বেলালো, একটা দল দাঁড়াইলো এবং তাদের অস্ত্র ধারণ করে, তাদের অস্ত্র ধরতে হবে। তাহলে ট্রেনিং হচ্ছে। এরপর যখন সিজদা করে ফেলবে, যখন এই দল মেনে নিয়ে যাবে, ট্রেনিং শেষ হয়ে যাবে, তখন তারা যেন তোমার পেছনে অবস্থান নেয়। এই যে দল শিক্ষা নিল, তারা যেন আর অপর একটি দল যারা সালাত করে নেই, এখানে সালাতই লিখছে, মানে ট্রেনিং নেয়নি, তারা যেন তোমার সাথে এসে সালাত কায়েম করে। ঠিক আছে? তারা যেন তোমার সাথে সালাত কায়েম করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে, অস্ত্র ধারণ করে। এই দুইটা দলটাই অস্ত্র নিতে বলতেছে। এটা বিষয়টা অস্ত্রের। কাফিররা কামনা করে যদি তোমরা অস্ত্র শস্ত্র আসবাবপত্র সম্পাদে অসতর্ক হও, তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে। আর যদি বৃষ্টির কারণে তোমরা কোনো কষ্ট হয় অথবা অসুস্থ হও, তাহলে অস্ত্র রেখে দেওয়াতে তোমাদের কোনো দোষ নাই। মানে প্রশিক্ষণকালীন মনে করেন বৃষ্টি এসে গেছে বা কেউ অসুস্থ হয়ে পড়ছে, তো তারা যদি কেউ অস্ত্র রেখে দেয় তাহলে কোনো সমস্যা নাই। তো বৃষ্টি এসে গেলি ভাই, তো ওই দলও কাফেররাও অস্ত্র রেখে দেবে, আপনিও অস্ত্র রেখে দেবেন। আর বৃষ্টির মধ্যেই তাই কাফেররা আক্রমণ করতে পারছে না। সেজন্য আল্লাহ বলছে এই অবস্থায় যদি তুমি অস্ত্র রেখে দাও বা অসুস্থ হয়ে পড়ো, তাহলে তোমার অস্ত্র রাখাতে কোনো দোষ নেই। তাহলে মানে অস্ত্র আপনাকে রাখতেই হবে এই সালাতে। কথা বুঝেছেন? আয়াত বুঝে নেন। আমি কিন্তু নিজে বানায় বলতেছি না, আয়াত বুঝে নেন। পরবর্তীতে আবার আমাকে উল্টো প্রশ্ন করে, সারা ওয়ার্ল্ডকে বলতেছি, এই পরবর্তীতে যাদের কাছে যাবে তাদের সকলকে বলতেছি আয়াতের মিনিংয়ের দিকে একটু খেয়াল করেন। প্রতিটা শব্দে শব্দে আমি ইতিপূর্বে কয়েকটা লেকচারে বলেছি। তো এরপরেও আমি আবার আজকে, যেহেতু আপনারা বারবার এই প্রশ্ন করেন, এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আর তোমাদের সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করেছেন লাঞ্ছনাদায়ক আযাব। তাহলে এরপরে এই রিলেটেড, অথবা যখন তোমরা সালাত পূর্ণ করবে, মানে এই দায়িত্ব পালন পূর্ণ হবে, তখন বসা শোয়া অবস্থায় আল্লাহ স্মরণ করবে। তার মানে এই যে এখান থেকে যে নির্দেশনা দিল, স্মরণ বলতে এই নির্দেশনাকে স্মরণে রেখে চলতে থাকবে। অথবা যখন নিশ্চিত হবে তখন সালাত পূর্বের নিয়মে, এই যে ব্র্যাকেটে দিছে দেখেন, সেখানে এই পূর্বের নিয়মটা ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে? এটাই বলতেছি যে কায়েম করবে নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ। তাহলে এখন বলেন, এই আয়াতের দ্বারা আমি যা বুঝেছি সেটা আমি বলি। সেটা হচ্ছে সোলজারদেরকে নিয়মিত কিন্তু তারা পিটি করে, নিয়মিত তাদের ব্যারাকের মধ্যে কিন্তু একটা দায়িত্ব তারা পালন করে।
কিন্তু বিশেষ সময় কমান্ডার ইন চিফ কিছু বিশেষ জায়গায় নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেয়, খাগড়াছড়ি নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তাই না? তো ওইখানে যে প্রশিক্ষণ হয় আর প্রতিদিনের যে প্রশিক্ষণ হয় সেটা একরকম না, তাই না? এটার বিশেষ প্রশিক্ষণ থাকে। তো বিশেষ প্রশিক্ষণ যখন শেষ হয়ে যাবে, তো যে নিয়ম শিখিয়ে দিয়েছে সেই নিয়মের ব্যত্যয় ঘটবে কখন এসে? ওই পূর্বের যে প্রশিক্ষণ নিয়মিত যেটা করে, প্রতিদিন সৈনিকরা দৌড়দৌড়ি এগুলো করে না, অস্ত্রবাজি যা কিছু শিক্ষা সেগুলো প্রতিদিন কিন্তু সকালে ওইটাই শুরু করে দেয়। আপনার মধ্যে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত শুয়ে থাকতে পারবে না, কমান্ডার ইন চিফ বাঁশি দেওয়ার সাথে সাথে সব উপস্থিত হয়ে যেতে হবে ব্যারাকে, প্রতিদিন কিন্তু তাদের প্রশিক্ষণ চলে। আর একটা হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। তো এটা ছিল বিশেষ প্রশিক্ষণ। তো এই বিশেষ প্রশিক্ষণ শেষ হয়ে গেলে পূর্বের ন্যায় ব্যারাকে যেভাবে আগের থেকে করতো, প্রতিদিন টাইম মেনটেন করে প্রতিদিন টাইমলি ওইটা হয়। কিন্তু দেখবেন ব্যারাকে যারা গেছে তারা জানে টাইমলি নির্ধারিত সময় বাঁশি দেওয়ার সাথে সাথে 1 মিনিট দেরি হইলে পানিশমেন্ট। আর এটা পানিশমেন্টের কথাও আল্লাহ পরে বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন কমান্ডার ইন চিফ স্বয়ং রসুল্লাহ, স্বয়ং রসুল্লাহ। এটা হচ্ছে সেই সময়ের সালাত। আমি এক কথায় বলে দিই আপনাদেরকে, সালাত নিয়ে আর দীর্ঘ আলোচনায় করতে যাচ্ছি না। আমি কোরআনে ফার্স্ট টু লাস্ট আলহামদুলিল্লাহ আমার অনুবাদে মিলাই বলাইছি সালাত মানে দায়িত্ব পালন দিয়ে। সালাত মানে দায়িত্ব পালন দিয়ে আমি টোটালে মিলাইতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমাকেও অবলম্বন করে সারে এখানে কোথাও সংযোগ স্থাপন, কোথাও দায়িত্ব পালন, কোথাও কর্তব্য, যেখানে যেটা মিল খায় সেভাবে নিছে। তো এক কথায় এটা হচ্ছে ইয়ার অ্যাডমিরাল বজলুর রহমান স্যার, উনি আমাদের সঙ্গী এবং কোরআনের লোক। তো উনি আমেরিকাতে থাকেন, উনি নৌবাহিনীর প্রধান ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তো উনি এইটা আমাদের সব কিছু সামনে রেখে একটা অনুবাদটা করছেন। তো এটা আমি সব পারফেক্ট বলতেছি না, বা আমারটা পারফেক্টটা বলতেছি না, পারফেক্ট হচ্ছে আল্লাহরটা। আমরা মানুষ, আমাদের ভুল থাকতে পারে, তো আমরা চেষ্টা করেছি কাছাকাছি যাওয়ার জন্য। তো এই জন্য আমি আজকে সালাতের বিষয়টা সংক্ষেপে বলে দিই। সেটা হলো সালাত এমন একটা শব্দ যে স্থানকাল পাত্রভেদে এর রূপ ভিন্ন হয়। শব্দ সালাত কিন্তু রূপ ভিন্ন হয়। যখন যেটা করবেন, দায়িত্ব পালন করবেন আল্লাহর বিধি মোতাবেক, তখন যে রূপ লাভ করবে সেটাই সালাত। এক কথায় যেমন ভালো বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় ব্যবহারের কারণে তার বিভিন্ন রূপ হয়। ড্রাইভার হিসাবে ভালো, কর্মজীবী হিসাবে ভালো, চাকরিজীবী হিসাবে ভালো, হ্যাঁ, ডাক্তার হিসাবে ভালো, পেশেন্ট হিসাবে ভালো, ঠিক আছে? ভালোকে যেখানে লাগাবেন সেই হিসাবে ভালোর রূপ ভিন্নতা লাভ করে, কিন্তু শব্দ ভালো। তো ঠিক সালাতটা বিভিন্ন কারণে বিভিন্ন রূপ ধারণ করে। যখন যেটা আল্লাহর বিধি মোতাবেক পালন করবেন তখন সেটা সালাত। আর সালাত সর্বদা, এটাই আল্লাহ বলছেন 70 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারা সর্বদা সালাতে রত থাকে। রত থাকে মানে বিরত হওয়া যাবে না, এই জানি ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত। অনেকে আবার প্রশ্ন করবে তাহলে অজুর কথা কি? ওই যে আমার ভাই প্রশ্ন করল অজু কি? আরে ভাই, সকালে উঠে সবাই অজু করে। অজু বলতেই এই শব্দটাই কোরআনের না, অজু করার কোনো কিতাব বানাইছে না। এখানে বলা হয়েছে যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, তো শুয়ে থাকে তো কেউ করে না। শুরু হয় কি? শোয়ার থেকে উঠেই কাজ শুরু হয়, কর্ম শুরু হয়, দায়িত্ব পালন শুরু হয়। যে যে দায়িত্ব সেটা পালন করবে কি? সকালে উঠে আল্লাহ ইযা কুমতুম ইলা সালাহ, যখন তুমি সালার জন্য দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, হাত মুখ ধুইবে, চোখ ফ্রেশ হও, চোখ মুখ কেতরা হয়ে গেছে, চুল হুড়োনা হয়ে গেছে, এটা কয় আমসাহু বিরুসিকুম, হাতে একটু পানি দিয়ে সুন্দর করে আমসাহু, চুল বিন্যস্ত করো। হ্যাঁ, মাসা, এই মাসায় হাত হয়েছে পরে দুই মুছে পরিষ্কার হয়ে দিয়া, তখনকার একটা প্রেক্ষাপটে বলছে যেটুক দরকার সেটা আপনি বিন্যস্ত করবেন চুলকে আপনার মতো করে, একটু পানি টানি দিয়ে। কথা বোঝেন না? আগে তোর এত সিরুনি ছিল না, একটু পানি দিয়ে বিন্যস্ত করে তারপরে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যদি কোন মসজিদ, এই মসজিদ মানে অবনত হইতে যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন আপনার অফিসটাই আপনার মসজিদ। যদি আল্লাহর সামনে আল্লাহর বিধি মোতাবেক কাজ করেন, তাহলে আল্লাহর বিধি মোতাবেক অবনত হচ্ছেন ওখানে, ঠিক আছে? তাহলে ওইখানে যে আপনি কি করবেন, যাওয়ার সময় সুন্দর পোশাক পরবেন, জিনাত করতে বলছে। ভাই, আপনার পোশাকের মধ্যে যেটা ভালো আছে, আমার এটা ভালো আছে, আমি আজকে এটা পরে আইছি, আপনার যেটা ভালো আছে যতটুকুন আছে সেটা পরে আপনি বেরোবেন। এটা সবাই করে সারা পৃথিবীতে, ওই সারা ওয়ার্ল্ড করে। আর এই যে ওয়ার্ল্ড করে, তো আল্লাহর বিধি মোতাবেক করে। অজান্তে আমরা আল্লাহর বিধান মানি, আমরা জানি না। আল্লাহ বলছে ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তাওআন ওয়া কারহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী।
আল্লাহর নির্দেশ মেনে চলছে, কাফেররাও মানতেছে, শুধু বুঝতেছে না যে আল্লাহর বিধান হিসাবে মানতেছে, কিন্তু ওরা কিন্তু করে যাচ্ছে। সকালে উঠে সে চোখ কেতরায় চুল হুড়োনোড়া করে কোনো কাফের অফিসে যায় না, বরং কোট টাই পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মুখের মধ্যে সোনো পাউডার লাগাইয়া ভালো করে তারপর সাইজে গিয়ে অফিসে বসে। এইটাই বলিতে ভাই আল্লাহ, এটারে ওজুর না হয়ে বলিয়ামকে বলিয়াম বই বানানো হয়েছে ভাই। আমরা পড়ছি এই বলিয়ামকে বলিয়াম ওজুর বই, খালি এ পড়বে কবে, জাতির সত্যটা জানবে কবে ভাই? এই বই কিতাবের মধ্যে ঢুকে মানে মৌলবীদের তৈরি করা বিধানে ঢুকে মানুষ সঠিক ইসলাম থেকে দূরে সরে গেছে। ব্যবসা রমরম হচ্ছে, হুজুরের বই বিক্রি হচ্ছে। আমারই তো 20 খান বই ছিল ভাই, আমি তো সব বাদ দিছি। লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে আমার ঘরে পড়ে, পচে পানিতে নষ্ট হয়ে গেছে। আমার এই সহি আকিদার বান্দন্ডে তাবলিগ নিসাব একখান বইয়ের দাম 300 টাকা, এই লক্ষাধিক টাকার বই আমি ধ্বংস করে দিচ্ছি। আমি কোরআন ছাড়া আর কিছু প্রচার করি না, বলি না আমার বই কেনেন। আগে তো আমি বই বিক্রি করতাম, মাহফিলে যাইতাম, বই বিক্রি করতাম, 2 দিক থেকে কামাই ছিল। এখন এই সব শেষ হয়ে গেছে, আবার কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি চারে দুনিয়া হো মুখালিফ, कुछ परवाह ही नहीं, गम नहीं, कुछ डर नहीं, जब रहमत रहमान है। রহমান যদি আমার সাথে আমার পর রহমত করে, তাহলে আমার আর কি দরকার আছে? রহম তেরা হর গড়ি দরকার হ্যায়, করম কর দে তো বেড়া পার হ্যায়, করম কর দে তো বেড়া পার। আল্লাহ যদি রহমত করেন তাহলে আর কারো কিছু লাগে না ভাই, আল্লাহ সাহায্যকারী পাঠায় দেয়, পাঠায় দিবে। এই যে কোরআন অনুবাদ করছি, আমার কাজ আমি করছি। আমরা 2 ভাই মিলে, আরো এক ভাই আছে, 2 জনে মিলে আমরা মোবাইলে করছি কষ্ট করে। কালকে এক ভাই আল্লাহর রহমতে চিরিয়ে ফিরিন বাইর করে দিছে, আমার কাছ থেকে নিয়েছে মোবাইলে। নেওয়ার পরে সে করে অনেক টাকা খরচ করে 4 খণ্ডে 4 4 8 8 16 খান করছে, আমাকে দিয়েছে 8 খান, মানে 4 খান করে হয়েছে। আমাকে 8 খান দিয়েছে নিজের দেখার জন্য, আর একজন কারোর দেখতে দেওয়ার জন্য, মানে প্রুফ দেখতে হবে। এটা কিন্তু ফাইনাল হয়নি এখন। এই যে এতগুলো টাকা খরচ করে এক লোক সাবাই আর বলছে, ভাই মুরাদ ভাই এটা ফ্রেশ করেন, সুন্দর করেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তাহলে সবাই এগুলো আসলে হয়ে যাবে, এগুলো আল্লাহর তা বেঁধে থাকবে না। তো এই জন্য বলছি যে আমার কাজ যতটুকু আমাকে করতে হবে, তারপরে আল্লাহ সাহায্য আসবে। আমি দেখছি এগুলো, আমরা এগুলো করি না, না করে যাই। আমি এই জন্যই বলি ভাই, ঢাকাতে এসে অনেকবার ফিরে গেছি, কেউ বিড়ালের গলায় ঘন্টি বাঁধতেছে না। আমাদের একটা অফিস দরকার, এই প্রোগ্রামটা আমরা একটা অফিসে করতে পারতাম। আমাদের অফিসটা সবাই জানতো, মুসলিম উম্মার অফিস, সবাই সেখানে আসতো, কিন্তু সেই জায়গাটা আমার নাই। কিন্তু হয়নি কেন জানেন? বিড়ালের গলায় কেউ ঘন্টি বাঁধতে চায় না। ওই একসময় ভয় ছিল, আতঙ্ক ছিল, এক জায়গায় বসলি কি সবাই। এই যে আমার ভাতিজা, যে যদি বড় হয়ে গেছে ভাতিজা আমার থেকে, তো আমার ভাতিজা যেহেতু ওনার ভাই হচ্ছে, বাবা হচ্ছে ফ্রেন্ড, তো সেই হিসাবে ভাতিজা। এই যে ভাতিজা আজকে আমাদেরকে সুযোগ দিচ্ছে, এরকম সুযোগ কেউ দেয় না ভাই, ঢাকার শহরে দিতে চায় না। অনেক বিদেশের লোক আছে যাদের ফ্ল্যাট পড়ে রয়েছে 3-4টে করে, খামাখা পড়ে রয়েছে, অথচ একটু কোরআনের কথা বলবো, বৈঠক করবো, সেই জায়গাটুকু আমাদের নাই। আমরা কি করে এটাকে প্রসারিত করব? এই জন্য চেষ্টা চালাইছি, আমি চেষ্টা চালাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে। একটু শেষ করে নিই, তো প্রশ্নের উত্তরে সুযোগ দেবো, সবাইকে কথা বলারও সুযোগ দেবো। তো এই যে আমরা ঢাকাতে একটা অবস্থান আমাদের দরকার, আমরা উদ্যত্ত আহ্বান রাখছি সকলকে, যাদের কাছে আল্লাহ পাক এই দাওয়াত পৌঁছে দেয়, আমাদের এই কোরআনের মেসেজকে বাইরে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের একান্ত একটা জায়গা দরকার। যেহেতু ঢাকা হচ্ছে সেন্ট্রাল, বিবাক্কাতিন মুবারাকাতিন হুদাল্লিল আলামিন, আল্লাহ মক্কাকে সেন্ট্রাল কেন করছে, পৃথিবীর মিডিল, যেখান থেকে সবাই আসে, দাওয়াত পৌঁছানো যায়। ঢাকায় সব জেলার লোক আসে, আমার একটু ভালো লাগে না, আমি একটু আগে সেখানে বলছি, ঢাকা আমার একটু ভালো লাগে না, কিন্তু আমি আসি কি জন্য? দিনের সাথে, কোরআনের সাথে, আর কোরআনের সাথে প্রয়োজনে আমাকে থাকতে হবে, তারপরে এই দাওয়াতে মেসেজ সব জায়গায় পৌঁছে দিতে হবে। তো এই জন্য সকলকে উদ্যত্ত আহ্বান রাখছি। আমি এই সালাতের এই সংক্ষিপ্ত কথাটা বলে পঞ্চস্তম্ভের 2টো বিষয়ে আজকে শেষ করতে চাচ্ছি, আর 3 বিষয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। আর আজকে যদি আপনারা জানতে চান খাবারের পরে, তাহলে ইনশাল্লাহ আমি আর তৃতীয় 3টে বিষয় নিয়ে আলোচনা করে পঞ্চস্তম্ভ আজকে শেষ করে দেব। তো আপনারা যদি ধৈর্য ধারণ করে শোনেন, আর নাহলে যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় নিয়ে আপনারা শুনছেন, অনেক বড় হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। তো মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন।